أشهد أن لا إله إلا الله. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما. রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মুসা আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিনি এসেছেন বনী ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে নিয়ে মিশর থেকে চলে যাওয়ার জন্য। অথচ ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে অপবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যেন মিশরীয়দেরকে মিশর থেকে বহিষ্কার করে ক্ষমতা দখল করতে চাচ্ছেন। সম্পূর্ণ স্পষ্ট মিথ্যা কথা। এবং কিভাবে মুসা আলাইহিস সালাম মিশরের রাজত্ব দখল করতে যাচ্ছেন? তার জাদুর মাধ্যমে। মুসা আলাইহিস সালামকে জাদুকর অপবাদ দেওয়া হলো, তার দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তাকে জাদুকর আখ্যা দেওয়া হলো। সুতরাং আজকের এই পর্বে আমরা দেখতে পাবো ফেরাউনকে রক্ষা করার জন্য সম্পূর্ণ নতুন এক দল মানুষের ভূমিকা আজকে আমরা জানতে যাচ্ছি, যারা ছিল সেই সময়ের মিশরের জাদুকর, যারা ছিল সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। আমরা সংক্ষেপে উল্লেখ করতে পারি মুসা আলাইহিস সালামের দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ফেরাউন যে কৌশলগুলোকে প্রয়োগ করেছিল তার মধ্যে 1 নম্বরে ছিল মুসাকে অপমান করা, তার লালন পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে। 2 নম্বরে ছিল তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে ভীত করা। 3 নম্বরে মুসা আলাইহিস সালাম যখন ভীত হলেন না তখন তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল, পাগল উন্মাদ অপবাদ আখ্যা দেওয়া হয়েছিল। 4 নম্বরে মুসা আলাইহিস সালামকে কারাগারের ভয় দেখানো হয়েছিল, কিন্তু একটাও যখন কাজ করলো না। 5 নম্বরে ফেরাউন সিদ্ধান্ত নিল মুসাকে যখন ভীত করা যাচ্ছে না, যে দাওয়াত দিচ্ছে তাকে যখন ভয় দেখিয়ে লাভ হচ্ছে না, যারা সেই দাওয়াতকে গ্রহণ করবে তাদেরকে ভীত করতে হবে, আতঙ্কিত করতে হবে, তাদেরকে বিশ্বাস করাতে হবে। যদি তারা মুসার কথা শুনে তাহলে তাদেরকে মিশর থেকে বহিষ্কার করে দেওয়া হবে, মুসা তাদেরকে মিশর থেকে বহিষ্কার করে দেবে। এবং এই ভীতিকে যার সাহায্যে প্রতিষ্ঠিত করা হচ্ছিল সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়া হলো তিনি হচ্ছেন একজন জাদুকর। সুতরাং সবকিছুর শেষে সম্পূর্ণ মিথ্যার মাধ্যমে ফেরাউন তার লোকেদেরকে ভয় দেখিয়ে, মিশর ত্যাগের ভয় দেখিয়ে একত্রিত করল। ফেরাউন মুসা আলাইহিস সালামকে একজন জাদুকর হিসেবে অপবাদ দিল। ফেরাউন ঘোষণা করল সেই মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করবে এবং তাদেরকে দিয়ে মুসা আলাইহিস সালাম যেই মুজিজা দেখিয়েছেন, যেটাকে ফেরাউন বলছে এটা হচ্ছে একটা জাদু, ফেরাউন বলছে সে মিশরের জাদুকরদেরকে একত্রিত করে মুসার থেকে বড় জাদু দেখাবে, মুসাকে চ্যালেঞ্জ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন وَلَقَدْ أَرَيْنَاهُ آيَاتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَى قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى। আমি ফেরাউনকে আমার সমস্ত নিদর্শন দেখিয়ে দিয়েছি, এরপরও সে মিথ্যা আরোপ করেছে, অমান্য করেছে। সে বলল,
হে মূসা, তুমি কি জাদুর মাধ্যমে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ? মূসা আলাইহিস সালামকে ফিরআউন ক্ষমতা দখল করার, ষড়যন্ত্র করার অপবাদ দিল। ফিরআউন তার সভাসদদেরকে বলল, মূসা তাদেরকে তাদের এই ভূমি, তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, আর সে যদি তার জাদুর মাধ্যমে এই কাজ করতে চায়, আমাদের কাছে রয়েছে আরো শক্তিশালী বড় বড় জাদুকর, আমরা তার থেকেও বড় জাদু দেখাবো। তখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে এই জাদু প্রতিযোগিতার জন্য একটা সময় ঠিক করতে বলল। ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলল, ফিরআউনের মন্ত্রী পরিষদ তারা বলল, قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى তাহলে আমরাও নিশ্চয়ই তোমার কাছে আসছি একই রকম জাদু নিয়ে। সুতরাং আমাদের মধ্যে এবং তোমার মধ্যে একটা স্থান, কাল, সময় নির্ধারিত হোক, যা আমরা ভাঙব না, তুমিও ভাঙবে না, উভয়ের মধ্যস্থ এক জায়গায়। মূসা আলাইহিস সালামের কাছে তারা প্রস্তাব দিল, জাদুর প্রতিযোগিতাতে আমাদের মোকাবেলা করো। মূসা আলাইহিস সালাম, মিশরবাসীদের একটি উৎসবের দিন ছিল, জিনার দিন, যে দিন লোকেরা ঘর বাড়ি থেকে বের হয়ে আসতো, আনন্দ উৎসব করত, সেই দিনটাকে এই জাদু প্রতিযোগিতার জন্য নির্ধারণ করলেন। সেই দিনটা ছিল মিশরবাসীদের জন্য উৎসবের দিন। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى তোমাদের সেই নির্ধারিত দিনক্ষণ হোক জিনার দিন, ইয়াউমুল জিনা, উৎসবের দিন, আর লোকজন যেন জমায়েত হয় সকালের দিকে। মূসা আলাইহিস সালাম বললেন, লোকেরা যেন সকালের দিকে এসে জমায়েত হয়, কারণ যদি সকালের দিকে অনুষ্ঠান শুরু হয় তাহলে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন সেখানে আসতে পারবে এবং তারা সন্ধ্যার আগেই নিজেদের বাড়িতে ফেরত যেতে পারবে। মূসা আলাইহিস সালাম চাচ্ছিলেন যত বেশি মানুষ এই প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে পারে, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে তার মুজিজাকে প্রদর্শন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, فتولى فرعون فجمع كيده ثم أتى অতঃপর ফেরাউন দরবার থেকে প্রস্থান করল, তার সমস্ত কলাকৌশলকে জমা করল, এরপর উপস্থিত হল। একটি আয়াতে আমরা দেখতে পাই, বর্ণনা করা হয়েছে, ফেরাউন মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করেছিল। ফেরাউন আদেশ জারি করে দিল যেন মিশরের সব জাদুকর একসাথে সেই দিন সেখানে উপস্থিত থাকে। মূসা ফেরাউনের কাহিনীর এক নতুন অধ্যায়ের সূচনা হল। মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের এই যুদ্ধ, এই দ্বন্দ্ব, এই সংঘাত ঈমান এবং কুফরের যুদ্ধে এক নতুন মাত্রা যুক্ত হল। মিশরে সেই জাদুকরদের ভূমিকা কি ছিল? আমাদেরকে স্মরণ রাখতে হবে, ফেরাউন সেই ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, ঈমানের দাওয়াতের বিরুদ্ধে যে শক্তিকে প্রয়োগ করছে, সেটা সে তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে সে যুদ্ধে লিপ্ত, ঈমানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, এবং সেই রাষ্ট্র কাঠামোর একটা অংশ হচ্ছে সেই জাদুকররা। আমরা দেখি একজন মানুষের দুইটি হাত থাকে, দুইটি হাতের মাধ্যমে একজন মানুষ তার সমস্ত কাজকে সম্পন্ন করে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে সমস্ত তাগুতদের দুইটি সাহায্যকারী হাত রয়েছে। একটি হাত হচ্ছে যারা তাদেরকে সামরিক শক্তি দিয়ে সমর্থন করে, এবং তাগুতদের অপর হাত হচ্ছে যারা তাদেরকে বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করে, যারা মানুষের মধ্যে বিভ্রান্তিকে ছড়িয়ে রাখে। এরা হচ্ছে সেই দ্বিতীয় হাত। মিশরের সেই জাদুকররা ছিল সেই দ্বিতীয় ক্যাটাগরির। সুতরাং তাগুতদের দুইটি হাতের একটি হাত হচ্ছে ভীতি সৃষ্টি করা, সামরিক বাহিনীর মাধ্যমে শক্তি প্রয়োগ করা। দ্বিতীয় হাতটি হচ্ছে ভ্রান্তি সৃষ্টি করা, মানুষের মন এবং মগজকে নিয়ন্ত্রণ করা, বিভ্রান্তি সৃষ্টি করা। জাদুকরেরা সেই দ্বিতীয় ক্যাটাগরির মানুষ ছিল, যারা ফেরাউনকে সাহায্য করছিল ক্ষমতায় টিকে থাকতে। এবং সেই জাদু, এটা ছিল বর্তমান সময়ের, আমরা বলতে পারি, মিডিয়ার মতো। বর্তমানে মিডিয়া মানুষের মন, মগজ, চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করে। সরকারগুলো তাদের মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা ছড়িয়ে দিতে ইসলামের বিরুদ্ধে। ঠিক তেমনি ভাবে ফেরাউন সেই সময়ে মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের ভেলকি, ভ্রান্তি ইত্যাদিকে ব্যবহার করত। সেটা ছিল সেই যুগের শ্রেষ্ঠ কৌশল, মিশরবাসীদের অহংকার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে মিশরের সেই যুগের শ্রেষ্ঠ কৌশলকে চ্যালেঞ্জ জানালেন। আমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন একটি জনপদে নবী পাঠান, রিসালাত পাঠান, তখন তিনি সেই নবীদেরকে এমন কিছু ক্ষেত্রে বিশেষ মুজিজা প্রদান করেন, যার মাধ্যমে তারা সেই অঞ্চলে যে বিষয় নিয়ে লোকেরা অহংকার করে, গর্ব করে, তাদেরকে তারা দমন করে দেন, তাদেরকে তারা পরাজিত করেন। সেই অঞ্চলে লোকেদের যে বিশেষত্ব, সেই বিষয়টাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের মাধ্যমে চ্যালেঞ্জ করে থাকেন। যেমন এই মিশরে আমরা দেখেছি, এর আগে যখন ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা আলোচনা করেছিলাম, সেই সময়ে, সেই যুগে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া এটা ছিল বিশেষ কৃতিত্বের বিষয়, সেই যুগের শ্রেষ্ঠ অবাক করা বিষয়।
অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে চ্যালেঞ্জ করার জন্য সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা প্রদান করলেন, জ্ঞান দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবের লোকেদের অহংকার ছিল ভাষাশৈলী, সাহিত্য চর্চা, এবং তাদের এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে চূর্ণ করে দিয়েছিলেন? কুরআন নাজিলের মাধ্যমে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালামের সময়ে মিশরের লোকেরা, তাদের অহংকার ছিল তাদের জাদুবিদ্যা। জাদুবিদ্যাতে তারা অত্যন্ত পারদর্শী ছিল, এটা ছিল তাদের গৌরবের বিষয়। এমনকি কিছু কিছু বর্ণনায় বলা হয়ে থাকে তারা সেই সময়ে জাদুবিদ্যায় এত পারদর্শী ছিল যা যে কোনো সময়ের থেকে শীর্ষে ছিল। তারা যে কোনো সময়ের পৃথিবীর থেকে তারা সেই সময়ে জাদুবিদ্যাতে ছিল শ্রেষ্ঠ। জাদু ছিল বর্তমানের মিডিয়ার মতো, মানুষকে নিয়ন্ত্রণ করতে, মানুষের চিন্তা চেতনা, মন মগজকে নিয়ন্ত্রণ করতে ফেরাউন জাদুকরদেরকে ব্যবহার করেছিল। জাদুবিদ্যা শেখানোর জন্য স্কুল, প্রতিষ্ঠান ইত্যাদিও ছিল। এই জাদুবিদ্যাকে এমনভাবে প্রয়োগ করা হতো যার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা হতো এবং মানুষের মনে এমন ধারণা জন্ম দেওয়া হতো যে ফেরাউন হচ্ছে অপ্রতিরোধ্য, ফেরাউন হচ্ছে প্রভু, ফেরাউন হচ্ছে রব। জাদুকরেরা ফেরাউনের নামে জাদু করত, মানুষকে নিয়ন্ত্রণ করত, মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দিত, ফেরাউনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে অতিরিক্ত ধারণা তাদের মধ্যে সৃষ্টি করে দিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ, ফেরাউন নিজেই মূসা আলাইহিস সালাম সম্পর্কে প্রকাশ্য ভীতির মধ্যে ছিল। কাজেই সে একজন বা দুইজন জাদুকরকে নিয়ে সেই প্রতিযোগিতায় আসেনি, সে মিশরের সবচেয়ে সেরা জাদুকরদেরকে নিয়ে এসেছে। একটি বর্ণনা এসেছে সমস্ত জাদুকরদেরকে সে একত্রিত করেছে। সেই জাদুকরদের সংখ্যা কত ছিল সঠিক সংখ্যাটি নিশ্চিতভাবে জানা যায় না, এর মধ্যে বেশ কিছু বর্ণনা রয়েছে। তবে সব থেকে নিম্ন যে সংখ্যাটি উল্লেখ করা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেছেন 70 জন জাদুকরের সংখ্যা। অপরদিকে সব থেকে বেশি যে সংখ্যা এসেছে সেটা হচ্ছে 15,000, যা বর্ণনা করেছেন ইবনে ইসহাক। কাজেই 70 কিংবা 15,000 এর মধ্যে ছিল জাদুকরদের সংখ্যা। শুধুমাত্র সব থেকে কম বর্ণনাও যদি আমরা গ্রহণ করি, 70 জন জাদুকরও যদি উপস্থিত থাকে, মূসা আলাইহিস সালাম একা, তার বিরুদ্ধে মিশরের শ্রেষ্ঠ 70 জন কিংবা এর থেকেও বেশি জাদুকর প্রতিযোগিতায় লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বিজয় দান করবেন, কিন্তু সেই জাদু প্রতিযোগিতা কিংবা জাদু প্রতিযোগিতায় বিজয়ী হওয়া এটা মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য নয়। মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য হচ্ছে তাওহীদকে মানুষের অন্তরে পৌঁছে দেওয়া, ঈমানের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই কারণে তিনি সেই জাদু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, কারণ এর মাধ্যমে ফেরাউন ঘোষণা করে দিয়েছে সমস্ত মিশরবাসীদেরকে সেই প্রতিযোগিতা প্রত্যক্ষ করার ব্যবস্থা করা হবে, সমস্ত মানুষেরা সেখানে উপস্থিত থাকবে। কাজেই এটা দাওয়া পৌঁছে দেওয়ার এক মোক্ষম সুযোগ। মূসা আলাইহিস সালামের মূল উদ্দেশ্য দাওয়াতকে পৌঁছে দেওয়া। জাদুবিদ্যাতে পরাজিত হলেও যদি তিনি দাওয়াতকে মানুষের অন্তরে পৌঁছে দিতে পারেন, তিনিই হচ্ছেন বিজয়ী। কাজেই মূসা আলাইহিস সালাম সেই জাদুকরদেরকেও ঈমানের দাওয়াত দিলেন, তাদেরকেও একটি সুযোগ দিলেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب। ধিক্কার তোমাদেরকে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, তিনি তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন। وقد خاب من افترى। যে মিথ্যা আরোপ করে, মিথ্যা রচনা করে, নিশ্চয়ই সে ব্যর্থ হয়, নিশ্চয়ই সে ব্যর্থ হয়। মূসা আলাইহিস সালামের এই কথা শুনে জাদুকরেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করলো, পরামর্শ শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করে বলছেন, فَتَنَازَعُوا أَمْرَهُم بَيْنَهُمْ وَأَسَرُّوا النَّجْوَى। এরপর তারা নিজেদের মধ্যে তাদের কর্তব্য কি হবে, কাজ কি হবে, এটা নিয়ে আলোচনা শুরু করে দিল এবং তারা সেই আলোচনাকে গোপন করে রাখল। তারা আলোচনা করছিল আমাদের প্রতিপক্ষ যেই ব্যক্তি, একা এক ব্যক্তি মূসা, সে কি সত্যিই নবী নাকি সে জাদুকর। শেষ পর্যন্ত তারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হল আমাদের প্রতিপক্ষ মূসা সে নবী নয়, সে একজন জাদুকর। সুতরাং আমরাও জাদু দিয়েই তার মোকাবেলা করব, আমাদের সাথে তার বিরুদ্ধে আমাদের সাথে হবে প্রতিযোগিতা। এবং ফেরাউন যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছিল, প্রচারণা ছড়িয়ে দিয়েছিল, জাদুকরেরাও সেই একই বিষয়কে তোতা পাখির মতো পুনরাবৃত্তি করতে থাকলো। তারাও একই রকম ভাবে বলতে থাকলো, قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى। এই দুইজন নিশ্চিতই জাদুকর, নিশ্চিতভাবে মূসা এবং হারুন তারা হচ্ছে জাদুকর। তারা তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দিতে চায়
মিশরবাসীদেরকে তারা বলছে তোমাদের দেশ থেকে এরা তোমাদেরকে বহিষ্কার করার জন্য এসেছে জাদু নিয়ে। তোমাদের এত উন্নত আধুনিক জীবন ব্যবস্থা, উৎকৃষ্ট জীবন ব্যবস্থাকে তারা বদল করে দিতে চায়, পরিবর্তন করে দিতে চায়। জাদুকরেরা বলতে শুরু করল, অতএব তোমরা তোমাদের কলা কৌশলকে একত্রিত করো, সারিবদ্ধ হয়ে আসো, আজকে যে বিজয়ী হবে সেই হচ্ছে সফল কাম। জাদুকরেরা তারা পরস্পর সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। এই দৃশ্যটি আমাদের কল্পনা করা উচিত। মিশরে সেই দিনটা হচ্ছে উৎসবের দিন, ইয়াউমুল জিনা, এবং এমন একটি স্থানে সেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেন অসংখ্য মানুষ সেটাকে সরাসরি প্রত্যক্ষ করতে পারে, যেমনটা বর্তমানে আমরা বিভিন্ন স্টেডিয়াম ইত্যাদি স্থানে দেখে থাকি। সেই সময়ে সেরকম একটি বিশাল ময়দানের মধ্যে জাদুকরেরা একদিকে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। মিশরের সমস্ত লোক সেই দৃশ্যকে প্রত্যক্ষ করছে। বিপরীত দিকে জাদুকরদের বিপরীতে দাঁড়িয়ে আছে মুসা একা, সাথে তার ভাই হারুন আলাইহিস সালাম। যদি আমরা বিভিন্ন বর্ণনাকে মাথায় রাখি তাহলে আমাদেরকে বুঝতে হবে সবথেকে কম সংখ্যা যদি আমরা গ্রহণ করি তাহলে হচ্ছে 70 জন জাদুকর। অপরদিকে অন্যান্য বর্ণনায় এমনকি 15,000 পর্যন্ত এই সংখ্যাকে উল্লেখ করা হয়েছে। সমস্ত লোকেদের বিরুদ্ধে, এই জাদুকরদের বিরুদ্ধে শুধুমাত্র 2 জন ব্যক্তি দাঁড়িয়ে। জাদুকরেরা তাদের সমস্ত কলা কৌশলকে একত্রিত করেছে, তাদের সাজ সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে মুসা আলাইহিস সালাম একা। মিশরের সমস্ত লোক এই দৃশ্য দেখছে। তারা তাদের সমস্ত পরিকল্পনা প্রস্তুতি শেষ করে মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বলল, قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। তুমি কি প্রথমে ছুড়বে নাকি আমরা প্রথমে ছুড়ব? মুসা আলাইহিস সালাম বললেন, বরং তোমরাই প্রথমে নিক্ষেপ করো, তোমরাই দেখাও। তাদের জাদুর প্রভাবে মুসার মনে হলো যেন তাদের রশিগুলো এবং লাঠিগুলো ছুটতে শুরু করেছে। সুবহানাল্লাহ, মিশর সেই সময় ছিল জাদুবিদ্যায় তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, এবং ফেরাউন তার সমস্ত রাজত্ব থেকে শ্রেষ্ঠ জাদুকরদেরকে একত্রিত করেছে। তারা কোনো সাধারণ জাদুকর ছিল না, এই কাজে তারা দক্ষ। আনারই কোনো ব্যক্তি নয়, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জাদুকররা সেখানে একত্রিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটি আয়াতে বর্ণনা করে বলেছেন, قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم। এরপর যখন তারা সেগুলোকে নিক্ষেপ করল তখন লোকেদের চোখে ধাঁধা লাগিয়ে দিল, তাদেরকে ভীত আতঙ্কিত করে তুলল এবং এক মহা জাদু প্রদর্শন করল। সুবহানাল্লাহ, চিন্তা করুন কত শক্তিশালী বিভ্রান্তি মানুষের চোখে তারা সৃষ্টি করেছিল। কিন্তু জাদু এই বিষয়টা আসলে কি আমাদেরকে বুঝতে হবে। জাদুবিদ্যা এটা হচ্ছে ভ্রান্তি, বিভ্রান্তি, মানুষের চোখে একটা ভ্রান্তি সৃষ্টি করা। সেই লাঠিগুলো, সেই দড়িগুলো যা জাদুকরেরা নিক্ষেপ করেছিল, যা ছুটতে শুরু করেছিল, দেখতে সেগুলো সাপের মতো আকৃতি ধারণ করলো, কিন্তু বাস্তবে সেগুলো সাপ ছিল না। কারণ কোনো মানুষেরই ক্ষমতা নেই কোনো মৃত বস্তুর মধ্যে জীবন ফুঁকে দেওয়ার। জীবন মৃত্যু এটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। কাজে এটা ছিল একটা শুধুমাত্র বিভ্রান্তি, দৃষ্টিভ্রম। জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ জীবন এবং মৃত্যুর মধ্যে যে বিষয়টি সেটা হচ্ছে রূহ, এবং এই রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র এই বিষয় সম্পর্কে ভালো জানেন। যখন তিনি কোনো বস্তুর মধ্যে রূহ ফুঁকে দেবেন তখন সেই বস্তুটি জীবিত হয়ে যাবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছ থেকে রূহকে ছিনিয়ে নেবেন সে সাধারণ একটা জড় বস্তু, মৃত পদার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন রূহ আমার রবের আদেশে সংঘটিত হয়। এই বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে, খুব অল্পই তোমরা এই বিষয়ে জানো। সুতরাং এটা এমন একটা বিষয় যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করতে পারেন। কাজেই জাদুকরদের তৈরি করা সেই সাপ এটা ছিল শুধুমাত্র একটা চোখের ধাঁধা। কিন্তু উপস্থিত দর্শকেরা, সাধারণ মানুষেরা, তারা এই জাদু দেখে ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। চিন্তা করুন, জাদুকরদের সেই বিভ্রান্তি দেখে সমস্ত ময়দান ঘিরে থাকা মিশরের সকল লোকেরা তারা ভীত আতঙ্কিত হয়ে গেল। তাহলে যিনি এই প্রতিযোগিতার মোকাবেলা করছেন মুসা আলাইহিস সালাম, তার অনুভূতি কেমন ছিল আমরা উল্লেখ করতে পারি। এর আগে মুসা আলাইহিস সালামের ঘটনা, যখন তিনি সেই তুর পাহাড়ের উপরে ছিলেন, হাতের লাঠিকে নিক্ষেপ করে দিয়েছিলেন, সেটা বড় এক অজগরের আকৃতি ধারণ করে ছুটতে শুরু করেছিল। মুসা আলাইহিস সালাম ভয়ে উল্টো দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন, তিনি পেছনে ফিরে তাকানো নেই।
সেটা ছিল তার নিজের এতদিনের পরিচিত সেই লাঠি। তখন মুসা আলাইহিস সালাম ভয়ে আতঙ্কিত হয়ে, একটা অজগর সাপের ভয়ে আতঙ্কিত হয়ে তিনি উল্টো দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন সমস্ত ময়দান, সমস্ত জাদুকরদের ছুড়ে দেওয়া লাঠি এবং রশিগুলো সাপের আকৃতি ধারণ করে ছুটতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فأوجس في نفسه خيفة موسى মুসা তার অন্তরে ভীতি অনুভব করলেন। ভীতি এটা একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। মানুষের মানবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ভীতি। কিন্তু মুসা আলাইহিস সালাম তার এই ভীতিকে প্রকাশ করলেন না। বাহ্যিকভাবে তিনি ছিলেন শান্ত এবং ধীরস্থির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসা আলাইহিস সালামকে অনুপ্রেরণা দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, قلنا لا تخف إنك أنت الأعلى আমি মুসাকে জানিয়ে দিলাম, ভয় করো না, তুমি বিজয়ী হবে। এর আগে সেই অন্ধকার পর্বতে মুসা আলাইহিস সালাম একটি অজগরের ভয়ে যখন সেটা ছুটতে শুরু করেছিল তিনি পালিয়ে যাচ্ছিলেন। এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে ফিরে তিনি তাকাননি। কিন্তু এবারে তিনি তার অন্তরের সেই ভীতিকে গোপন করলেন, বাহ্যিকভাবে সেটাকে প্রকাশিত করলেন না। উভয় ঘটনার মধ্যে যে পরিবর্তন সেটা হচ্ছে ঈমান। ঈমানের কারণে মুসা আলাইহিস সালাম তার ভয়কে নিয়ন্ত্রণ করতে পারলেন। কাজেই যাদের মধ্যে ঈমান রয়েছে, আল্লাহর উপরে ভরসা রয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে, তারাই ঈমানের মাধ্যমে ভীতিকে পরাজিত করতে পারেন। ভীতি দূর করার একমাত্র উপায় হচ্ছে ঈমান। ঈমানের মাধ্যমে আপনি ভীতিকে দূর করতে পারবেন, যেটা একজন কাফের বা অবিশ্বাসী ব্যক্তি কখনোই পরাজিত করতে পারবে না, কারণ তাদের মধ্যে ঈমানের এই মহামূল্যবান সম্পত্তি তাদের কাছে নেই। মুসা আলাইহিস সালামের অন্তরে সামান্য ভয় কাজ করছিল, কিন্তু তিনি সেটাকে বুঝতে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের অন্তরকে প্রশান্ত করে দিলেন। কাজেই সেই সামান্য ভয়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে দূর করে দিলেন। সেই সমস্ত জাদুকরেরা যখন তাদের হাতের লাঠি এবং দড়িকে সাপের আকৃতি দিয়ে নড়াচড়া করাচ্ছিল, মুসা আলাইহিস সালাম তার ডান হাতে যা ছিল সেই একটি লাঠিকে মুসা আলাইহিস সালাম নিক্ষেপ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করে বললেন, قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم। নিক্ষেপ করো, তোমার ডান হাতে যা আছে তুমি সেটাকে নিক্ষেপ করো। এবং তারা যা কিছু করেছে সবগুলোকে এটা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবলমাত্র তাদের কলা কৌশল ছাড়া আর কিছু নয়। জাদুকরেরা যেখানেই থাকুক তারা কখনো সফল কাম হবে না। মুসা আলাইহিস সালামের লাঠি এবং জাদুকরদের ছুড়ে দেওয়া লাঠি উভয়ের মধ্যে পার্থক্য কি ছিল? পার্থক্য তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের লাঠিতে সত্যিকারের সাপের জীবন ফুঁকে দিয়েছিলেন। সেখানে সত্যিকারের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছিলেন। সেটা বাস্তবে একটি মারাত্মক অজগরের আকৃতি ধারণ করেছে। সেটা ছিল সত্যিকারের সাপ। এবং একদিক থেকে সেটা যখন ছুটতে শুরু করলো, সমস্ত জাদুকরদের সেই সমস্ত লাঠি এবং দড়িগুলোকে সেটা খেয়ে ফেলছিল। এটা দেখে জাদুকরদের প্রতিক্রিয়া কি ছিল? ময়দানে কি ঘটছে, পেছনের ঘটনা কি, বাস্তবে কি কলাকৌশল প্রয়োগ করা হয়েছে, সেটা সব থেকে বেশি এই জাদুকরদের থেকে আর কারা জানে? কারণ জাদুকরেরা তারা এই বিদ্যায় পারদর্শী, তারা জানে কোনটা জাদু এবং কোনটা বাস্তব। কাজেই সেই ময়দানে সমবেত মিশরের লোকেদের মাঝে সবার আগে যাদের কাছে এই সত্য প্রকাশিত হয়ে গেল সেটা হচ্ছে সেই মিশরের জাদুকররা। এর আগে যেমনি ভাবে মুসা আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে ফিরাউন এবং তার আল-মালা সভাসদদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে প্রকাশিত করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে এবারে মিশরের জাদুকরদের কাছে সত্য প্রকাশিত হয়ে গেল। মুসা সত্যি আল্লাহর রাসূল। মুসা যা প্রদর্শন করছে সেটা জাদু নয়, সেটা আল্লাহর মুজিজা। ফেরাউন সে নিজেও সত্য জানত, কিন্তু সে ছিল অহংকারী, উদ্ধত। সত্য জানত কিন্তু সেটাকে সে বিশ্বাস করত না, মানতে চাইত না। আজকে যারা চারদিক থেকে ফেরাউনকে ঘিরে রেখেছে সেই মিশরের লোকেরা, তারা তো ফেরাউনেরই অনুসারী। ফেরাউন যা বলবে তারা তাই বিশ্বাস করবে, তাকেই অনুসরণ করবে। কিন্তু যখন সেই জাদুকরেরা দেখল তাদের এত মারাত্মক বিদ্যাকে একটি মাত্র অজগর বিশাল আকৃতি ধারণ করে সমস্ত এই লাঠি দড়ি সবগুলোকে খেয়ে ফেলছে, তারা বুঝতে পারল এটা জাদু নয়, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা মুজিজা। কাজেই তাদের প্রতিক্রিয়া ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। অতঃপর জাদুকরেরা লুটিয়ে পড়ল সিজদা অবনত হয়ে এবং তারা বলল, আমরা ঈমান আনলাম
হারুন এবং মুসার রবের প্রতি। মুসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান আনলাম। তার সিজদায় লুটিয়ে পড়ল। একসাথে সমস্ত জাদুকরেরা সেই ময়দানে যখন সিজদায় লুটিয়ে পড়ল, এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হল। ফেরাউন সে এই জাদুকরদেরকে একত্রিত করে নিয়ে এসেছিল তার স্বার্থ উদ্ধার করার জন্য। জাদুকরেরা যখন একসাথে সিজদায় লুটিয়ে পড়ল, ফেরাউন জাদুকরদের এই প্রতিক্রিয়া দেখে সন্দেহগ্রস্ত হয়ে গেল। সে তাদেরকে প্রশ্ন করল, তোমরা কি তার প্রতি ঈমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই? قال آمنتم له قبل أن آذن لكم সে তাদেরকে প্রশ্ন করল, তোমরা কি তার প্রতি ঈমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই? আমি তো দেখছি সেই তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে। নিশ্চয় আমি তোমাদের হাত এবং তোমাদের পাকে আড়াআড়ি ভাবে কেটে ফেলবো, বিপরীত দিক থেকে কেটে ফেলবো। এরপর আমি তোমাদেরকে শুলে চড়াবো, খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে দেব। আর তখন তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার দেওয়া শাস্তি সব থেকে কঠোর এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী। সমস্ত জাদুকরেরা যখন একত্রে সিজদারত অবস্থায় মাটিতে পড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা দেখে তারা আত্মসমর্পণ করল। সেই ময়দানে এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হল। ফেরাউন বুঝতে পারছিল না, সে যাদেরকে তার নিজের কাজের জন্য নিয়ে এসেছে, আজকে সকালে যারা তার সাথে বিজয় হলে কি পাবে এটা নিয়ে দেন দরবার করেছে, সেই লোকেরা এখন কি করছে। সূরা শুআরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন জাদুকররা এসেছিল তখন তারা ফেরাউনকে বলল, যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাবো তো? সকালবেলায় এই লোকেরা পুরস্কার নিয়ে দেন দরবার করেছে। সামান্য দুনিয়াবী লাভের জন্য তারা আজকে এখানে প্রতিযোগিতা করতে এসেছে। ফেরাউনও তাদেরকে লোভ দেখিয়েছে। ফেরাউন বলেছে, তোমরা বিজয়ী হলে তখন আমার কাছের মানুষ হয়ে যাবে, আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। এখন তারা সবাই পড়ে আছে সিজদারত অবস্থায়। মুসার সাপের বিরুদ্ধে এটা কি কোনো নতুন জাদু, নতুন কোনো কৌশল? জাদুকরেরা বলে উঠল, আমরা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। قالوا آمنا برب العالمين আমরা রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। ফেরাউন নিজেকে রব দাবি করেছে। জাদুকরেরা কোন রবের কথা বলছে? কিছুক্ষণ আগেও যারা ছিলেন জাদুকর, এখন তারা ঈমানদার মুমিন বান্দা। তারা তাদের ঈমানকে প্রকাশ করলেন। তারা বললেন, রাব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব, সেই রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম, ঈমানের ঘোষণা দিয়ে দিলাম। ফেরাউন জাদুকরদেরকে নিয়ে এসেছিল মূসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার জন্য। এখন সেই জাদুকরেরাই মূসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করেছে। তারা ঈমানের সাক্ষ্য দিচ্ছে। ফেরাউনের মোকাবেলায় কি করল? ফেরাউন আবারও মিথ্যাচার করল, মিথ্যার আশ্রয় নিল। ফেরাউন বলল, তাহলে সেই তো দেখছি তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে। মূসা তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে, সে সব থেকে বড় জাদুকর। আবারও মূসা আলাইহিস সালামের প্রতি অপবাদ, মিথ্যা আরোপ করা হলো। সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। নির্লজ্জ মিথ্যে কথা। সমস্ত মিশর থেকে ফেরাউনের ঘোষণা শুনে পুরস্কারের লোভে সমস্ত রাজ্য থেকে জাদুকররা এসেছিল। কিভাবে একা মূসা আলাইহিস সালাম সবার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে, যোগসাজশ করে এই ঘটনা ঘটাবেন? এটা অসম্ভব। কিন্তু এরপরও ফেরাউন মিথ্যাচার করল। 2 নাম্বার, এই আচরণের মাধ্যমে ফেরাউন তার চরম পর্যায়ের জঘন্য কুফরিকে প্রকাশ করল। তার কাজের মাধ্যমে সে কুফরিকে প্রকাশ করল। মূসা সত্যিকারের রাসূল, তার দাওয়াত সত্য, কিন্তু অন্তরের সেই বিশ্বাসকে ফেরাউন তার কাজের মাধ্যমে, কুফরির মাধ্যমে বাতিল করে দিয়েছে। ফেরাউনের অন্তরে মূসাকে সত্য রাসূল বলে বিশ্বাস করা, এটা বাস্তবে কোনো কাজে আসেনি, কারণ সে কাজে কুফরির প্রমাণ দিয়েছে। ফেরাউন জাদুকরদেরকে হুমকি দিল। সে বলল, فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى। আমি নিশ্চয়ই তোমাদের হাত এবং তোমাদের পাকে বিপরীত দিক থেকে আড়াআড়ি ভাবে কেটে ফেলব। আমি অবশ্যই তোমাকে শুলে চড়াবো। আমি অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো, খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে ঝুলিয়ে দেব। তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার দেওয়া শাস্তি বেশি কঠোর এবং বেশি দীর্ঘস্থায়ী। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করে বলেছেন, যখন ফেরাউন বলেছিল আমি তোমাদেরকে ফাঁসিতে লটকাবো, শুলে চড়াবো, খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে দেব, খেজুর গাছের কথা বিশেষভাবে বলার কারণ হচ্ছে এই গাছটি একটি উঁচু বৃক্ষ, যা অনেক দূর থেকে চোখে পড়বে।
সুতরাং জাদুকরদেরকে হত্যা করে সেখানে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যেন ভীতির কারণে আর কেউ এই ঈমান গ্রহণ না করে। ফিরআউন জাদুকরদেরকে প্রশ্ন করেছিল, তোমরা ঈমান এনেছো, এই কাজের জন্য কি আমার অনুমতি নিয়েছিলে? সুবহানাল্লাহ। মিশরের জনগণের জীবনে ফিরআউন এমনভাবে চেপে বসেছিল, এমনভাবে তার প্রভাবকে বিস্তার করেছিল, এই উক্তি হচ্ছে তার প্রমাণ। ফিরআউন বলছে, ঈমান আনার আগে কি আমার অনুমতি নিয়েছিলে? বাস্তবতা হচ্ছে এই তাগুতেরা কখনোই আমাদের অন্তরে চেপে বসতে পারে না, যতক্ষণ না আপনি নিজে সেই তাগুতদেরকে আপনার অন্তরে প্রবেশ করার সুযোগ করে দেবেন। এই তাগুতেরা যখন আপনি তাদেরকে আপনার অন্তরে প্রবেশ করার সুযোগ দেবেন, তখন তারা আপনার অন্তরে প্রবেশ করবে, ভীতিকে বিস্তার করিয়ে দিবে। ফিরআউন মিশরবাসীদের মধ্যে এই জাদুকরদের সাহায্যেই তাদের অন্তরে আসন দখল করেছিল, ভীতির মাধ্যমে তাদের অন্তরে সে প্রভাব বিস্তার করেছিল। এবং মিশরের লোকেরা তারা ধরে নিয়েছিল কোনো কিছুতেই ফিরআউনকে মোকাবেলা করা সম্ভব নয়, ফিরআউনকে পরাজিত করা এটা অসম্ভব। এই কারণে বাস্তবেই তাকে উপাসনা করা হচ্ছিল, রবের মর্যাদা দেওয়া হচ্ছিল। ফিরআউন অপ্রতিরোধ্য নয়, সেই বাস্তবতা এই ময়দানে প্রমাণিত হয়ে গেল। যখন ফিরআউনের তথাকথিত সমস্ত শ্রেষ্ঠত্ব এবং কৌশল যখন ব্যর্থ হয়ে গেল, জাদুকরদের কৌশল ব্যর্থ হয়ে গেল, জাদুকরেরা ফিরআউনের সেই ভীতি থেকে মুক্তি লাভ করলেন, তারা ঈমান আনলেন। সমস্ত মিশরবাসীদের মধ্যে তারা হচ্ছেন প্রথম গ্রুপ যারা মূসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, মাঠে গিয়ে ময়দানে গিয়ে যখন জাদুকরেরা উপস্থিত হয়েছিল, সেই জাদুকরেরা তাদের লাঠি এবং দড়িকে ছুঁড়ে জাদু দেখানোর আগে ফিরআউনের নাম নিয়ে স্লোগান দিচ্ছিল, ফিরআউনের ইজ্জতের কসম করে বলছিল যে তারাই জিততে যাচ্ছে, তারাই বিজয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। তারা বলল, ফিরআউনের ইজ্জতের কসম, বিইজ্জাতি ফিরআউন ইন্না লানাহনুল গালিবুন, নিশ্চয়ই আমরাই বিজয়ী হব, ফিরআউনের ইজ্জতের কসম। সেই একই লোকেরা যারা কিছুক্ষণ আগেও ছিলেন জাদুকর, যারা কুফরকে সাহায্য করছিলেন প্রতিষ্ঠিত হতে ঈমানের বিরুদ্ধে, সেই একই জাদুকরেরা ঈমানদার হলেন, বিশ্বাসী হলেন, মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলেন। ফিরআউন তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করার হুমকি দিল, কিন্তু জাদুকরেরা কি জবাব দিয়েছিলেন? তারা বললেন, قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে, এবং যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপরে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপরে আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তুমি তো তোমার যা করার তা এই দুনিয়ার জীবনেই করবে। সুবহানাল্লাহ। লক্ষণীয়, কিছুক্ষণ আগেও এই জাদুকরদের কাজ কি ছিল? জাদুকরদের কাজ ছিল তারা ফিরআউনকে গ্লোরিফাই করবে, ফিরআউনের শক্তিকে মানুষের সামনে অতি প্রাকৃত শক্তি হিসাবে বিভ্রান্তি সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করত। কিছুক্ষণ আগেও যারা ফিরআউনকে বড় করে দেখাতো, সেই জাদুকরেরা যখন তাদের কাছে সত্য প্রকাশিত হয়ে গেল, তখন তারা বুঝতে পারলেন ফিরআউন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির সামনে সামান্য একটা মাছিও নয়। যার কারণে তারা ফিরআউনের ক্ষমতাকে ক্ষুদ্র করে দেখছেন। যারা আগে ফিরআউনের ক্ষমতাকে বড় করে মানুষের সামনে উপস্থাপন করতেন, ঠিক তারাই সমস্ত ময়দানে মানুষদের সামনে ফিরআউনের ক্ষমতাকে ক্ষুদ্র করে দেখাচ্ছেন, বলছেন তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তোমার যা করার তা তুমি এই দুনিয়ার জীবনেই করবে। অন্তরের ঈমানকে মুখের সাক্ষ্য ঘোষণার মাধ্যমে তারা প্রকাশ করলেন। তারা বললেন, ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করছি যেন তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ সেগুলোকে মাফ করে দেন। তারা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওয়াল্লাহু খায়রু ওয়া আবকা। ওয়াল্লাহু খায়র এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কল্যাণময়, তিনি বরকতময়। ওয়া আবকা যার অর্থ স্থায়ী। অর্থাৎ জাদুকরেরা বুঝিয়ে দিলেন, এই বক্তব্যের মাধ্যমে জাদুকররা যা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে ফিরআউনের তুলনায় নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন চিরস্থায়ী।
ফিরআউন তাদেরকে ওয়াদা দিয়েছিল নৈকট্য প্রদানের, তার কাছের মানুষ বানিয়ে নেওয়ার, দুনিয়াবি ভোগ্য সামগ্রী দেওয়ার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা আরো কল্যাণকর এবং অধিকতর স্থায়ী। ফিরআউনের ওয়াদার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার প্রতিশ্রুতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার প্রদত্ত সওয়াব, এটা অধিক কল্যাণকর, অধিকতর স্থায়ী। ফিরআউনের হুমকির মুখে সেই জাদুকরেরা যারা বর্তমান ঈমানদার বান্দা তারা ভয় পেলেন না। তারা বললেন, قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين। কোনো ক্ষতি নেই, আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। আমরা আশা করি আমাদের রব আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করবেন, কারণ আমরা ঈমান আনয়নকারীদের মধ্যে অগ্রগামী। কারণ যারা মুসার দাওয়াতে ঈমান আনছে তাদের মধ্যে আমরা হচ্ছি প্রথম দল, প্রথম গ্রুপ, মিশরবাসীদের মধ্যে আমরাই অগ্রগামী। এই কারণে তারা আশা করছেন, আশা করি আমাদের রব আমাদের এই ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেবেন। তুমি আমাদেরকে হত্যা করো, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। এই বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঈমান আনার ক্ষেত্রে অগ্রগামী হওয়ার যে মর্যাদা, তার গুরুত্ব কত বেশি। তারা বলছেন, আমরা আশা করি আমাদের রব আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে, ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন, কারণ ঈমান আনয়নকারীদের মধ্যে আমরা হচ্ছি অগ্রগামী। অন্যত্র তারা বলেছেন, আমাদেরকে তো মৃত্যুর পর আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে। এবং তার আরেকটি বাস্তবতাকে প্রকাশ করলেন, তারা বললেন, وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا। বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা এটা তো এই কারণে যে আমরা ঈমান এনেছি আমাদের রবের আয়াতসমূহের প্রতি, নিদর্শনসমূহের প্রতি, যা আমাদের কাছে এসে পৌঁছেছে। সুতরাং তারা যে বাস্তবতাকে ফেরাউনের সামনে উপস্থাপন করলেন সেটা হচ্ছে, আমরা এটা খুব ভালো করেই জানি তুমি আমাদেরকে হত্যা করছো শুধুমাত্র আমাদের ঈমানের কারণে, এবং যে আমাদের সত্যিকারের রব যে নিদর্শন আমাদের সামনে দেখিয়েছেন সেগুলোকে আমরা বিশ্বাস করেছি, এই কারণেই তোমার এবং আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। সেই ঈমানদার বান্দারা যারা ছিলেন জাদুকর, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? তারা বললেন, ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين। হে আমাদের রব, আমাদের জন্য সবরের দরজাকে খুলে দাও এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো, এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো। সুতরাং সেই ঈমানদার বান্দারা যারা শুরুতে ছিলেন জাদুকর, তারা যখন বুঝতে পারলেন চারদিক থেকে ঘিরে রাখা এই ময়দানকে ফেরাউনের সৈন্যবাহিনী যেভাবে ঘিরাও করে রেখেছে এবং সমস্ত মিশর থেকে আগত সমস্ত জাদুকরদেরকে হত্যা করা হবে। আমরা উল্লেখ করেছিলাম জাদুকরদের সংখ্যা সর্বনিম্ন 70 থেকে সর্বোচ্চ 15,000 পর্যন্ত হতে পারে। এই বিশাল সংখ্যাকে ফেরাউন তার সৈন্যবাহিনীর মাধ্যমে হত্যা করবে, কিন্তু এরপরও তারা ভীত হলেন না, তারা নিজেদের ঈমানকে প্রকাশ করেই থেমে গেলেন না, বরং তারা ফেরাউনকেও দাওয়াত দিচ্ছিলেন ঈমান গ্রহণ করার। সুবহানাল্লাহ। তারা বললেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। নিশ্চয় যে ব্যক্তি তার রবের কাছে অপরাধী হয়ে ফিরে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। আর যারা তার কাছে ফিরে আসবে এমন ঈমানদার হয়ে যারা সৎকর্ম সম্পাদন করেছে, নেক কাজ করেছে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى। বসবাসের এমন পুষ্প উদ্যান তাদের জন্য রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয়, যারা নিজেদেরকে বিশুদ্ধ করে। সুবহানাল্লাহ। তারা শেষ কথাটি বললেন কি, এটা তাদের পুরস্কার যারা নিজেদেরকে পবিত্র করে, বিশুদ্ধ করে। এই জাদুকরেরা যারা কিছুক্ষণ আগেও ছিলেন অপবিত্র, কাফের,
ফিরআউনের সহকারী তারা নিজেদেরকে বিশুদ্ধ করেছেন। এই কারণে তারা বলছেন সেই জান্নাতে তারাই যাবে যারা নিজেদেরকে পবিত্র করে। সামান্য দুনিয়াবী অর্থসম্পদ, ভোগ্য সামগ্রীর লোভে যারা ফিরআউনের মতো জালিম অত্যাচারী ব্যক্তির পক্ষে কাজ করছিলেন তার ভ্রান্ত দাবিকে প্রকাশিত করার জন্য, সেই লোকেরা দিন শেষে দোয়া করছেন, হে আমাদের রব, আমাদের জন্য সবরের দরজাকে খুলে দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু ঘটাও। সকালবেলায় তারা সামান্য লোভের জন্য, সামান্য অর্থ সামগ্রী, ভোগ্য সামগ্রীর জন্য সমস্ত মিশর থেকে এসে এখানে জড়ো হয়েছিলেন। আর দিন শেষে তারা প্রত্যেকে দোয়া করছেন, ইয়া আল্লাহ, আমাদের জন্য সবরের দরজাকে খুলে দাও, মুসলিম হিসেবে আমাদের মৃত্যু ঘটাও। রাতারাতি মুহূর্তের মধ্যে এই পরিবর্তন কিভাবে সম্ভব? এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন সত্যিকারের ঈমান কোন একজন ব্যক্তির অন্তরে প্রবেশ করবে। সকালবেলায় তারা সামান্য সম্পদের লোভে একত্রিত হয়েছিলেন, আর এখন শুধুমাত্র সেই সম্পদ নয়, বরং নিজেদের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য, বিলিয়ে দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছেন। সেই দোয়াই করছেন, হে আল্লাহ, আমাদেরকে মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দান করো। আমরাও ঈমানের দাবি করি, কিন্তু আমাদের ঈমানের অবস্থা কি? নিজেদেরকে উৎসর্গ করা, নিজেদের জীবনকে উৎসর্গ করা, নিজেদের সম্পদকে উৎসর্গ করা, আমাদের ঈমান যদি আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে না পারে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান ত্রুটিপূর্ণ, আমাদের ঈমানের অবস্থা খুবই দুর্বল। ঈমান একজন ব্যক্তির অন্তরে দৃঢ়তা দান করে, একজন ব্যক্তির অবস্থাকে পরিবর্তন করে দেয়। সকালবেলায় যারা এসেছিলেন কুফরিকে প্রতিষ্ঠা করার জন্য, সন্ধ্যায় দিন শেষে তারা ঈমানের সাথে ঈমানের দাবিতে মৃত্যুবরণ করলেন। যে জাদুকরেরা কুফরিতে লিপ্ত ছিলেন, কবিরা গুনাহে লিপ্ত ছিলেন, ঈমান তাদেরকে রূপান্তর করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করলেন, তারা শহীদ হলেন। ফিরআউন তার সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে সমস্ত জাদুকরদেরকে শহীদ করে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুমা তারা বলেছেন, দিনের প্রথম ভাগে তারা ছিলেন জাদুকর, আর শেষ ভাগে তারা গণ্য হলেন সলেহীন শহীদ হিসেবে। এবং এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়েছে সেই মুমিন ব্যক্তিদের শেষ মুনাজাতে, যা তারা আল্লাহর নিকট পেশ করে বলেছিলেন, ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين। হে আমাদের রব, রব্বানা, আমাদের জন্য সবরের দরজাগুলোকে খুলে দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু ঘটাও। একদিন ফিরআউন তার সভাসদদের বলল, আমাকে ছাড়ো, আমি এ মূসাকে হত্যা করব। এ সময় ফিরআউনের দরবারের এক ব্যক্তি, যে তার ঈমান গোপন রেখেছিল, বলল, তোমরা কি এক ব্যক্তিকে শুধু এ কারণে হত্যা করবে যে সে বলে আল্লাহ আমার রব, অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ফিরআউন চক্রান্ত করেছিল মূসা আলাইহিস সালামকে জাদুকর প্রমাণিত করবে, মিথ্যা অপবাদ দিবে, যেন মানুষের কাছে মূসা আলাইহিস সালামের দাওয়াত হয়ে পড়ে অগ্রহণযোগ্য, যেন মানুষ তার কথায় কর্ণপাত না করে। কিন্তু ঘটনা কি ঘটল? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা চক্রান্ত করে আর আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনাই হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনা। পরিকল্পনাকারীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ফিরআউন যা স্বপ্নেও ভাবেনি সেটাই ঘটল। সমস্ত মিশরবাসীর কাছে মূসা আলাইহিস সালামের তাওহীদের দাওয়াত প্রমাণ সহ পৌঁছে গেল। সমস্ত মিশরবাসীর সামনে একদল মানুষ, যারা সকালে ছিলেন কাফের, সন্ধ্যায় তারা ঈমান আনলেন, ঈমানের সাথে ঈমানের দাবিতে শহীদ হলেন। যে জাদুকররা এসেছিলেন আল্লাহর আয়াতকে, নিদর্শনকে মিথ্যা প্রমাণ করতে, দিন শেষে তারা নিজেরাই হয়ে গেলেন একটা নিদর্শন, একটা আয়াত, একটা প্রমাণ। মূসা আলাইহিস সালাম সত্যিকারের রাসূল, নিজেদের জীবন উৎসর্গ করে তারা এটা প্রমাণ করে দিয়ে গেলেন। ফিরআউনের জন্য এই বিষয়টা খুবই বিব্রতকর হয়ে উঠেছিল, কারণ সম্পূর্ণ ঘটনা ঘটছে মিশরের জনগণের চোখের সামনে। ফিরআউন এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? ফিরআউন যখন দেখল ভ্রান্তি ছড়িয়ে আর কাজ হচ্ছে না, তখন সে ভীতি বিস্তারের সিদ্ধান্ত নিল, সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিল, টর্চার, হত্যা এবং খুনের এক মহা উৎসব সে শুরু করে দিল। কাজেই আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে এসে জাদু প্রতিযোগিতায় ফিরআউনের যখন পরাজয় ঘটল, সেই পরিস্থিতিতে ঈমান এবং কুফরের মধ্যে আদর্শিক যুদ্ধ এক নতুন স্তরে উন্নীত হল, যেটা এখন আর শুধুমাত্র আদর্শগত দাওয়াতের যুদ্ধে সীমাবদ্ধ নয়, বরং সরাসরি
সত্যিকারের হত্যা, মারামারি এবং খুনাখুনিতে রক্তপাতে রূপান্তরিত হয়েছে। তবে সেটা ছিল একপাক্ষিক, কারণ ফেরাউন তার সামরিক শক্তির মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করে দিলেও বিপরীত দিকে ইমানদার ব্যক্তিরা মিশরীয়দের মধ্য থেকে কিংবা বনী ইসরাঈলদের মধ্য থেকে ফেরাউনের বিরুদ্ধে তারা ছিলেন সামরিক শক্তিবিহীন। ফলে তাদের সামনে নেমে আসলো সবরের এক মহা কঠিন পরীক্ষা। এই সবরের পরীক্ষা যদি তারা অতিক্রম করতে পারেন, বিজয় তাদেরই হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নান নাসরা মা'আস সাবর, সবরের সাথেই তো আসে সাহায্য, সবরের সাথেই আসে বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। ফিরআউন যখন চূড়ান্ত রক্তপিপাসু হয়ে উঠল, আদর্শগত প্রতিযোগিতায় পরাজিত হয়ে অহংকারে ফুলে উঠল, তার সাথে উৎসাহ দিচ্ছিল ফিরআউনের মন্ত্রিপরিষদ। ফিরআউন একা ছিল না, ফিরআউনের সাথে ছিল তার আলমালা, নেতৃবর্গ, পারিষদবর্গ। এই নেতৃবর্গের ভূমিকা কি ছিল স্মরণ করা যেতে পারে। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন ফিরআউনের পারিষদবর্গ ফিরআউনকে পরামর্শ দিয়েছিল, আপনি মূসাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য ছেড়ে দিন, অবকাশ দিন, এবং শহরে শহরে ঘোষক পাঠিয়ে ঘোষণা করে দিন যেন প্রত্যেকটি দক্ষ জাদুকরকে নিয়ে এসে তারা আপনার কাছে উপস্থিত হয়। কিন্তু জাদু প্রতিযোগিতায় পরাজিত হওয়ার পর সেই একই মন্ত্রী পরিষদ তারা কি বলছে? তারা ফিরআউনকে বলছে, আপনি কি মূসা এবং তার কওমকে ছেড়ে দেবেন? অর্থাৎ তাদেরকে আর কোন ধরনের অবকাশ দেওয়ার সুযোগ নেই, আর কোন অবকাশ তাদেরকে দেওয়া যেতে পারে না। যে উদ্দেশ্যে তারা মূসা আলাইহিস সালাম এবং তার ভাইকে অবকাশ দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, তারা প্রত্যাশা করেছিল মূসা আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিবে, জাদুকর সাব্যস্ত করে তার দাওয়াতকে অগ্রহণযোগ্য প্রমাণ করবে। কিন্তু ঘটল সম্পূর্ণ বিপরীত ঘটনা। শুধুমাত্র দরবারের মধ্যেই দাওয়াত সীমাবদ্ধ থাকল না, বরং সমস্ত মিশরবাসীর কাছে মূসা আলাইহিস সালামের তাওহীদের দাওয়াত পৌঁছে গেল। কাজেই সামগ্রিকভাবে পরিস্থিতি ক্রমশ ফিরআউনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালামকে আদর্শগতভাবে পরাজিত করার আশা তারা বাদ দিল, সরাসরি তাকে হত্যা করার জন্য ফিরআউনকে উস্কে দিতে লাগল। তবে প্রথমে আমরা সেই আয়াতটির দিকে নজর দেব, যেখানে ফিরআউনকে উস্কে দেওয়ার জন্য তার মন্ত্রী পরিষদ আল-মালা কি বক্তব্য দিয়েছিল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সংরক্ষণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফিরআউনের সভাসদ তারা বলল, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। আপনি কি মূসা এবং তার কওমকে ছেড়ে দেবেন যাতে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং আপনাকে ও আপনার উপাস্যগুলোকে বর্জন করে? তারা যে বিষয়গুলোকে উল্লেখ করে ফিরআউনকে উস্কে দিচ্ছিল সেদিকে আমাদের লক্ষ্য করা উচিত। প্রথমত, তারা শুধুমাত্র মূসা আলাইহিস সালামের কথাই বলছে না, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে না, বরং বলছে মূসা ও তার কওম। তাদের চোখে অপরাধী দুইটি অংশ। মূসা আলাইহিস সালাম অপরাধী, তার জাতীয় অপরাধী। অপরাধ কি ছিল? অপরাধ হচ্ছে দুইটি। 1 নম্বর, জমিনে ফাসাদ সৃষ্টি করা। 2 নম্বর, আপনাকে এবং আপনার ইলাহদেরকে বর্জন করা। প্রথম অপরাধের কথা তারা বলছে জমিনে ফাসাদ সৃষ্টি করা। কিসের ফাসাদ মূসা আলাইহিস সালাম ছড়াচ্ছিলেন? হত্যা, খুন, লুটতরাজ নাকি অশ্লীলতা? কিসের ফাসাদ তারা ছড়াচ্ছিলেন? সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করছেন, হকের দিকে, সত্যের দিকে মানুষকে আহ্বান করছেন, মানুষকে সংশোধন করছেন। এটাই হয়ে গেল তাগুতের চোখে সন্ত্রাস, ইনসার্জেন্সি, মৌলবাদ, ফাসাদ। অপরদিকে ফিরআউন যে নির্বিচারে অসংখ্য মানুষকে হত্যা করছে, সেটা কোনো বিশৃঙ্খলা নয়, সেটা কোনো ফাসাদ নয়। সেটা কি? সেটা হচ্ছে শান্তি স্থাপনকারী কাজ। মূসা আলাইহিস সালামের ঈমানের দাওয়াত হয়ে গেল ফাসাদ, আর ফিরআউনের হত্যাযোগ্য হয়ে গেল শান্তি স্থাপনকারী কাজ। সুবহানাল্লাহ, বর্তমান পৃথিবীতেও আমরা এই বাস্তবতা একেবারে হুবহু দেখতে পাই। নির্বিচারে মুসলিমদেরকে যারা হত্যা করছে, মুসলিম নারী, শিশু, বৃদ্ধদেরকে হত্যা করে মার্কিন প্রেসিডেন্ট সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয় লাভ করছে। ইসরায়েল বোমা মেরে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করছে, তাদেরকে সন্ত্রাসী বলা হয় না, তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয় না, বরং তাদেরকে বলা হয় তারা শান্তিবাদী, আত্মরক্ষাকারী। যে আমেরিকানরা ইরাকে 15 লাখের বেশি মানুষদেরকে হত্যা করেছে, আফগানিস্তানে 10 লাখের বেশি মানুষদেরকে হত্যা করে যাচ্ছে, তারা শান্তিতে নোবেল পুরস্কার পায়। তাদের পক্ষে কথা বললে অন্যদেরকেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর বিপরীতে যারা নিজেদের স্ত্রী, সন্তান, পরিবারকে রক্ষা করে, সেই মুজাহিদিনদেরকে তারা বলে তারা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, তারাই হচ্ছে সন্ত্রাসী। একই বাস্তবতা ছিল মূসা আলাইহিস সালামের ক্ষেত্রেও। দ্বিতীয় অপরাধ, ফিরআউনের
মন্ত্রী পরিষদের চোখে। সেটা কি ছিল? তারা বলল, তারা আপনাকে এবং আপনার ইলাহদেরকে বর্জন করে। এই আয়াতটি খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করা উচিত। এখান থেকে আমরা দলিল পাচ্ছি, স্পষ্ট বোঝা যাচ্ছে ফিরআউন নিজেকে সরাসরি সবথেকে বড় রব, আনা রাব্বুকুমুল আলা, এটা দাবি করলেও সে নিজেও অন্যান্য ইলাহদেরকে পূজা করতে উপাস্য তার ছিল। ফিরআউনের নিজেকে সবথেকে বড় রব দাবি করা, এটা ছিল নিজেকে আইনদাতা, আইনের মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক এই অর্থে। অপরদিকে জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করা, রোগব্যাধি আরোগ্য দান করা, রিজিক দান করা, ঝড় বন্যা জলোচ্ছ্বাস, এই বিষয়গুলো ফিরআউন কখনো নিজে নিয়ন্ত্রণ করতে পারে বা এই ক্ষমতা তার আছে, এটা সে কখনো দাবি করেনি। বরং এই বিষয়গুলোর জন্য সে নিজেও বিভিন্ন বাতিল উপাস্যের পূজা করত। যেমন তৎকালীন যুগের মিশরে আমরা দেখতে পাই, সেই সময়ে বিভিন্ন মন্দির ছিল যেগুলোতে সূর্যের পূজা করা হতো। ফিরআউনের লোকলস্কর ফিরআউনকে খেপিয়ে দিল এই কথা বলে যে যারা আপনাকে এবং আপনার উপাস্যগুলোকে বর্জন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সুতরাং ফলাফল ফিরআউন তাদের কথায় উত্তেজিত হল। সে বলল, قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। আমরা খুব শীঘ্রই তাদের ছেলেদেরকে হত্যা করব আর মেয়েদেরকে জীবিত ছেড়ে দেব, নিশ্চয়ই আমরা তাদের উপরে ক্ষমতাবান। স্মরণ করা যেতে পারে, এর আগে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জন্মের কয়েক বছর আগে থেকেই ফিরআউন রাষ্ট্রীয় নিয়ম তৈরি করে সমস্ত নবজাতক পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করে আসছিল। আবারও সেই পুরনো কর্মসূচিকেই সে বাস্তবায়ন করতে যাচ্ছে। তবে এবারে সেই কর্মসূচিতে একটি সূক্ষ্ম পরিবর্তন আছে। এর আগে শুধুমাত্র বনী ইসরাঈলদের মধ্যেই তার হত্যাযজ্ঞ সীমাবদ্ধ ছিল, কিন্তু এবারে ফিরআউন হত্যা করতে যাচ্ছে যে বা যারাই ফিরআউন বা ফিরআউনের উপাস্যদেরকে বর্জন করে মূসার দাওয়াতে ঈমান আনবে, এমনকি যদি মিশরীয় বা কিপ্তিদের মধ্য থেকেও কেউ মূসার ডাকে সাড়া দেয় তাকেও হত্যা করা হবে। সমস্ত মিশরবাসীদের সামনে জাদুকরদেরকে শহীদ করে দেওয়ার মাধ্যমে ফিরআউন এই বাস্তবতাকেই দেখিয়ে দিয়েছে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, فَلَمَّا جَاءَهُم بِالْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا اقْتُلُوا أَبْنَاءَ الَّذِينَ آمَنُوا مَعَهُ وَاسْتَحْيُوا نِسَاءَهُمْ وَمَا كَيْدُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ। অতঃপর মূসা আমার নিকট থেকে হক নিয়ে, সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলে তারা বলল, মূসার সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্রদেরকে হত্যা করো, নারীদেরকে জীবিত রাখো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফেরদের চক্রান্ত তো ব্যর্থই হয়, কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থই হয়। ফিরআউন এই হত্যাযজ্ঞ শুরু করতে যাচ্ছিল সর্বপ্রথমে মূসা আলাইহিস সালামকে হত্যার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ফিরআউনের সেই দাম্ভিক উক্তিকে আমাদের জন্য জমা করেছেন। পারিষদবর্গের কথায় উত্তেজিত হয়ে ফিরআউন বলল, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি, সে ডাকুক তার রবকে। আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করি, সে তার রবকে ডাকতে থাকুক, দোয়া করতে থাকুক। আমার তো আশঙ্কা হয় সে তোমাদের গোটা জীবন ব্যবস্থারই পরিবর্তন করে ফেলবে, তোমাদের দ্বীনের পরিবর্তন ঘটাবে, অথবা সে জমিনে ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। সুবহানাল্লাহ, ফিরআউন সে বলছে মূসা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, এটা তার আশঙ্কা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে এই জন্যই তৎকালীন মিশরের জনগণ তারা ঠাট্টার ছলে বলতো, ফিরআউন তো এখন কল্যাণকামী হয়ে গেছে, ফিরআউন এখন পথ প্রদর্শনকারী নির্দেশদাতা হয়ে গেছে। কারণ ফিরআউন আশঙ্কা করছে যেন জনগণকে মূসা পথভ্রষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ। পারিষদবর্গ ফিরআউনকে উত্তেজিত করে তুলেছিল এই কথা বলে যে আপনি কি মূসা এবং তার কওমকে ছেড়ে দেবেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি এই বিষয় নিয়ে ফিরআউনের সাথে তাদের আলোচনা হচ্ছিল, পরামর্শ হচ্ছিল। ফিরআউন ছিল মূসাকে হত্যা করার পক্ষে। ফিরআউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি। প্রথম সিদ্ধান্ত সেটা গৃহীত হয়ে গেছে। মূসার ডাকে যারা সাড়া দিচ্ছে তাদের ব্যাপারে তাদের পুরুষদেরকে হত্যা করা হবে, নারীদেরকে জীবিত রাখা হবে। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা চলছিল মূসা আলাইহিস সালামের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তাকেও কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে, অবকাশ দেওয়া হবে। ফিরআউন মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে এসে উভয় সংকটে পড়ে গেছে। যদি মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে
জীবিত ছেড়ে দেওয়া হয়, তাহলে দিন দিন আরো বেশি সংখ্যক মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে ঈমান আনবে। অপরদিকে জাদু প্রতিযোগিতায় যখন মূসা আলাইহিস সালাম বিজয়ী হলেন এবং ফেরাউন পরাজিত হল, এরপর যদি মূসা আলাইহিস সালামকে হত্যা করা হয়, শহীদ রূপে তাকে বিবেচনা করা হবে। জনসাধারণের কাছে তার হকের অবস্থান স্পষ্ট হয়ে গেছে। এরপর যদি তাকে হত্যা করা হয়, জনসাধারণের কাছে তার মর্যাদা আরো বেড়ে যাবে। সেই জাদুঘরদের ইসলাম গ্রহণ করা এবং পরবর্তীতে তাদের শাহাদাতের কারণে সামগ্রিকভাবে পরিবেশটা খুবই স্পর্শকাতর হয়ে গেছে। তবে ফেরাউন ছিল উদ্ধত এবং অহংকারী। সে শুধুমাত্র মূসা আলাইহিস সালামকে হত্যা করে এই বিষয়টি সমাধান করতে যাচ্ছিল। ফেরাউন বলছিল, আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করে ফেলি। সে ডাকুক তার রবকে এবং হত্যার পক্ষে যুক্তি দেখাচ্ছিল। আমার আশঙ্কা হয় সে তোমাদের গোটা জীবন ব্যবস্থাকে, তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে। সুবহানাল্লাহ। ফেরাউন যেই জীবন ব্যবস্থা মিশরবাসীদের জন্য তৈরি করে রেখেছিল, ফেরাউনের বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন সেটাকে কি শব্দের মাধ্যমে চিহ্নিত করেছে? সেটাকে চিহ্নিত করেছে দিন শব্দের মাধ্যমে। ফেরাউনের তৈরি করা দিন, আর আমাদের জন্য দিন হচ্ছে ইসলাম। ফেরাউন আশঙ্কা করছে মূসা তোমাদের এই দিনকে পরিবর্তন করে ফেলবে অথবা জমিনে ফাসাদ ছড়াবে। ফেরাউন যখন মূসাকে হত্যা করতে যাচ্ছিল এবং এই কাজের পক্ষে যুক্তি দেখাচ্ছিল, তখন সেই দরবারে সবার বিরুদ্ধে উঠে দাঁড়ালেন একজন ব্যক্তি, যিনি ছিলেন ফেরাউনেরই পরিবারের সদস্য, ফেরাউনের কাজিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বলেছেন মুমিন মিন আলি ফেরাউন। তিনি উঠে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন সময় হয়েছে নিজের ভূমিকাকে পেশ করার। দরবারে একা উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম তিনি যে কথাটি বলেছিলেন সেটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সেই মুমিন ব্যক্তি তিনি বললেন, قال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله তোমরা কি এই কারণে একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ? সরাসরি এই কথা বলার মাধ্যমে তিনি তার বক্তব্যকে শুরু করলেন। সেই ইমানদার ব্যক্তি তিনি ছিলেন ফেরাউনেরই পরিবারের সদস্য, ফেরাউনের কাজিন, এবং এই কারণে তার বক্তব্যের বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা তিনি হামান বা কারুনের মতো নন। হামান ছিল ফেরাউনের একজন উজির মাত্র, বেতনভুক্ত কর্মচারীকে নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য আদেশ দেওয়া হয়। তার মতামতকে ততটা গুরুত্বের সাথে নেওয়া হয় না যতটা গুরুত্ব দেওয়া হয় তার পরিবারের একজন সদস্যের মতামতকে। কারণ ফেরাউন মিশরে যে প্রভাব বিস্তার করেছে, সেই ক্ষমতা, সেই প্রভাব সে কিভাবে লাভ করেছে, এটা একদিনে আসেনি। দীর্ঘদিন ধরে যখন একই বংশ, একই ফ্যামিলির মধ্যে শাসন ক্ষমতা আবর্তিত হয়, তখন সর্বত্র প্রশাসনের সমস্ত স্থানে নিজের পরিবারের, নিজের বংশের লোকেদেরকে দিয়ে তারা প্রভাব বিস্তার করে। কাজেই ফেরাউনের পরিবারের সদস্য সেই ব্যক্তি যখন নিজের বক্তব্য পেশ করছেন, এটাকে বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সেই মুমিন ব্যক্তির বক্তব্যকে কেন আমরা জানব, কেন আমাদের জানা দরকার? এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনে সেই মুমিন ব্যক্তির বক্তব্যকে আমাদের জন্য সংরক্ষণ করেছেন। এমনকি 10টিরও বেশি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় সম্পূর্ণ ভাষণটিকে আমাদের জন্য জমা করেছেন। ইমানদার ব্যক্তির এই দীর্ঘ বর্ণনা, ভাষণের দীর্ঘ বর্ণনা আমরা সুবহানাল্লাহ কুরআনে দেখতে পাই। অনেক নবীদের ক্ষেত্রে নবীদের বলা বক্তব্যকে এত দীর্ঘভাবে বর্ণনা করা হয়নি। অথচ এই ইমানদার ব্যক্তি তিনি না ছিলেন কোন নবী, না ছিলেন কোন রাসূল, কিন্তু সঠিক সময়ে অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে বলা সেই হক কথাগুলোর গুরুত্ব এত বেশি ছিল যে সম্পূর্ণ ভাষণটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে কুরআনের মাধ্যমে পেশ করেছেন। সুতরাং নিঃসন্দেহে এর মধ্যে আমাদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই ইমানদার ব্যক্তি মুমিন মিন আলে ফেরাউন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা মিশরবাসী, ফেরাউনের বংশের লোক হওয়া সত্ত্বেও, যারা মিশরবাসী হওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালাম এবং তার রবের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছিলেন। লক্ষণীয় বিষয় যে মিশরবাসীদের মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ তারা ঈমান আনেননি। তবে যারা ঈমান এনেছিলেন তাদেরকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে মিশরের অল্পবয়স্ক তরুণেরা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন যুররিয়াতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন فما آمن لموسى إلا
ذُرِّيَّةٌ مِّن قَوْمِهِ عَلَىٰ خَوْفٍ مِّن فِرْعَوْنَ وَمَلَئِهِمْ أَن يَفْتِنَهُمْ। আর কেউ ঈমান আনল না মুসার প্রতি তার কওমের কিছু বালক বা অল্পবয়স্ক তরুণ ছাড়া, ফেরাউন এবং তার সর্দারদের ভয়ে যে এরা না আবার কোনো বিপদে ফেলে দেয়। এটা ছিল একটা গ্রুপ যারা মিশরীয় হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়েছিলেন, ঈমান এনেছিলেন। আরেকটি অংশ যারা ঈমান এনেছিলেন মিশরবাসীদের মধ্যে, তারা ছিলেন ফেরাউনের একেবারে কাছের মানুষ। তাদের মধ্যে অনেকেই ঈমান এনেছিলেন। সেই জাদুকরেরা তারা ছিলেন ফেরাউনের পক্ষের প্রতিযোগী, তারা ঈমান এনেছেন। আসিয়া ফেরাউনের স্ত্রী, তিনিও ঈমান এনেছেন। সামনের আলোচনায় ইনশাআল্লাহ আমরা দেখব যে ফেরাউনের কন্যার দাসী সেও ঈমান এনেছিল এবং সে ছিল মিশরীয়। এবং আজকে আমরা যে ব্যক্তির কথা নিয়ে আলোচনা করছি, ফেরাউনের পারিষদবর্গের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, যিনি ফেরাউনের পরিবারের সদস্য, তিনিও ঈমান এনেছেন। কাজে এই বিষয়গুলো ফেরাউনের উপরে একটা মানসিক চাপ, অস্থিরতা এবং অশান্তি সৃষ্টি করছিল। সাইকোলজিক্যালি সে ছিল চূড়ান্ত হতাশাগ্রস্ত অবস্থায়। কাজেই অগ্রপশ্চাৎ বিবেচনা না করে যেভাবেই হোক মুসার কবল থেকে ফেরাউন নিজেকে রক্ষা করতে যাচ্ছিল। সে বলেছিল, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করি, সে ডাকুক তার রবকে। সভাসদরাও তাই চাচ্ছিল, মুসার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হোক, মুসাকে হত্যা করা হোক, আর কোনো অবকাশ দেওয়া যেতে পারে না। এই প্রস্তাবে বিরোধিতা করবে এমন সাহসকার। কিন্তু এর মধ্যেই নিজের কদম মজবুত করে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাজুলুন মুমিনুন। রাজুল শব্দের অর্থ পুরুষ ব্যক্তি। তবে এই শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যেভাবে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন, ব্যবহার করেছেন, তাতে এই শব্দের মাধ্যমে শুধুমাত্র পুরুষ ব্যক্তিকে বোঝানো হয় না, বরং পৌরুষদীপ্ত পুরুষদেরকে বোঝানো হয়, যাদের মধ্যে সাহসিকতা রয়েছে। শুধুমাত্র দেখতে একজন পুরুষের মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফেরাউনের গোত্রের এক মুমিন ব্যক্তি, যিনি তার ঈমানকে গোপন করে রেখেছিলেন, তিনি বললেন, তোমরা কি এই জন্যে একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ? কোন ধরনের ভান ভনিতা বা অপ্রয়োজনীয় কথা না বলে শুরুতেই তিনি তাদের সবাইকে একেবারে সঠিক পয়েন্টে নিয়ে আসলেন। কোনো অজুহাত দেওয়া দরকার নেই, জমিনে ফাসাদ সৃষ্টি করা নয়, মিশরের রাজত্ব থেকে তোমাদেরকে বহিষ্কার করা নয়, বরং তোমরা তাকে এই জন্যই হত্যা করতে চাও, সে বলছে আমার রব হচ্ছে আল্লাহ। কারণ তিনি বলছেন আমার রব হচ্ছেন আল্লাহ, অথচ সে তোমাদের রবের নিকট থেকে স্পষ্ট প্রমাণ সহ তোমাদের কাছে আগমন করেছে। বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই কুফাররা বিভিন্ন অজুহাতে মুসলিমদেরকে হত্যা করছে। নানা রকমের অজুহাত, নানা রকমের মিথ্যা কারণ তারা প্রদর্শন করে। কখনো বলে অমুক দেশে গণবিধ্বংসী অস্ত্র মজুদ রয়েছে, অমুক দেশের মানুষেরা তারা মুজাহিদদেরকে আশ্রয় দিয়েছে, তাদের মধ্যে জঙ্গিবাদের বিস্তার করছে, আমরা সেগুলো দমন করতে চাই, গণতন্ত্রের বিস্তার ঘটাতে চাই। কিন্তু আসলে সমস্যাটা কোথায়? আসল সমস্যা তো এটাই যা ঈমানদার ব্যক্তি বলেছেন। মূল সমস্যা হচ্ছে এটাই, একদল মানুষ তারা আল্লাহর উপর ঈমান এনেছেন, তারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ। তারা এটাই ইচ্ছা করেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। অপরদিকে আরেক দল মানুষ তারা চান দুনিয়াতে মানুষের দ্বীন, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। ফিরআউন এবং তার সহযোগী এই ধরনের মানুষেরা তারা ইচ্ছা করে আল্লাহর দ্বীনের বদলে দুনিয়াতে মানুষের তৈরি করা দ্বীন প্রতিষ্ঠিত হোক। এবং এটাই আমরা দেখতে পাই। ফিরআউন সেও বলেছিল আমি আশঙ্কা করি মূসা তোমাদের দ্বীন, তোমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে। সুতরাং এটাই হচ্ছে সমস্ত সংঘাতের মূল কথা। ঈমান এবং কুফরের মধ্যে দ্বন্দ্ব, সত্য এবং মিথ্যার মধ্যে দ্বন্দ্ব। সমগ্র আলোচনাটিকে সংক্ষিপ্ত করে এক অনস্বীকার্য সত্যের সামনে নিয়ে এসে ঈমানদার ব্যক্তি প্রশ্ন ছুড়ে দিলেন ফিরআউন এবং তার দরবারের সবার দিকে, তোমরা কি এই জন্যই হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ? আমরা দেখতে পাই সেই ঈমানদার ব্যক্তি শুরুতে যখন তার বক্তব্যকে পেশ করছিলেন, খুবই সতর্কতার সাথে তার ভাষণ শুরু করেছিলেন। এতদিন পর্যন্ত তিনি নিজের ঈমানকে গোপন রেখেছেন, এখনো তিনি সেটাকে প্রকাশ করেননি। তিনি এমনভাবে কথা বলতে শুরু করেছেন যেন তিনি একজন নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলছেন। তিনি বললেন, তিনি বললেন যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যাবাদীটাই তাকে ধ্বংস করবে, তার মিথ্যাবাদীতা তার উপরেই চাপবে।
কিন্তু যদি সে সত্যবাদী হয় তাহলে সে যে শাস্তির কথা তোমাদেরকে বলছে তার কিছু না কিছু অবশ্যই তোমাদের উপর পড়বে। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে পথ প্রদর্শন করেন না। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত নিয়ে কথা বলার পর 2 নম্বরে সেই ঈমানদার ব্যক্তি কথা বললেন তাদের প্রিয় স্বদেশভূমি মিশর এবং মিশরে তাদের রাজত্ব নিয়ে। তিনি বললেন, يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا। হে আমার জাতি, ইয়া কওমি, আজকে এই জমিনে তোমাদেরই রাজত্ব, দেশময় তোমরাই বিচরণ করছো, কিন্তু আমাদের উপরে আল্লাহর শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করতে পারবে? লক্ষণীয় সেই ঈমানদার ব্যক্তি তিনি তাদেরকে সম্বোধন করেছেন এভাবে, হে আমার জাতি, ইয়া কওমি, এবং এই আন্তরিক সম্ভাষণের মাধ্যমে তিনি যে তাদের মঙ্গল চান, কল্যাণ চান, সেটাই ফুটে উঠল। এবং তিনি কথা বলছেন তাদের ভালোবাসার স্থান প্রিয় স্বদেশভূমি মিশর এবং মিশরে তাদের রাজত্ব নিয়ে, যেটা ছিল তাদের জন্য খুবই সেন্সিটিভ একটা ইস্যু। স্মরণ করা যেতে পারে ফেরাউনের সেই দরবারে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন, সেই দাওয়াতকে অস্বীকার করার জন্য ফেরাউন বিভিন্ন রকমের অজুহাত পেশ করতে শুরু করেছিল, কিন্তু একটাও যখন কাজ করল না, সব শেষে যে ইস্যু ব্যবহার করে ফেরাউন সবাইকে যে ভয় দেখিয়ে একত্রিত করেছিল সেটা কি ছিল? ফেরাউন বলছিল মুসা তোমাদেরকে এই মিশর থেকে বের করে দেওয়ার জন্য এসেছে, তোমাদেরকে সে বহিষ্কার করে দিতে চায়, তাড়িয়ে দিতে চায়। মিশর ছিল সেই সময়ের পৃথিবীর সর্বাধুনিক স্থান, সর্বোন্নত জীবনযাত্রার সুযোগ সেখানে ছিল, তাদের হাতেই রাজত্ব, কাজেই তারা কিছুতেই সে মিশরকে হাতছাড়া করতে চাইবে না, মিশরের রাজত্বকে কিছুতেই তারা হাতছাড়া করতে চাইত না। এই জন্য ঈমানদার ব্যক্তি সেই সেন্সিটিভ ইস্যু নিয়ে তাদেরকে বললেন, হে আমার জাতি, আজকে এই জমিনে তোমাদেরই রাজত্ব, সমস্ত স্থানে তোমরাই বিচরণ করছো, কিন্তু আমাদের উপরে যদি আল্লাহর শাস্তি এসে যায় কে আমাদেরকে সাহায্য করতে পারবে? তিনি বাক্যটি শেষ করলেন একটি প্রশ্নের মাধ্যমে। কাউকে যখন একটি ঘটনার উভয় রকমের সম্ভাব্যতা ব্যাখ্যা করে এরপর প্রশ্ন করা হয়, মানুষ তখন সেই প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করে, চিন্তা করে। মুমিন মিন আলে ফিরাউন তিনি চাইলেন তারাও সুস্থ মাথায় চিন্তা করে দেখুক, আজকে এই রাজত্ব তো তাদেরই হাতে, এরপর যদি তারা আল্লাহর উপর ঈমান আনে এই রাজত্ব তাদের হাতেই থাকবে, কিন্তু যদি তারা কুফরি করতে থাকে, অবাধ্যতাকে প্রকাশ করে, আর যদি আল্লাহ তাদের উপরে শাস্তি দেন, আযাব দেন, কে পারবে তাদেরকে রক্ষা করতে? ইয়া কওমি, হে আমার জাতি। ফিরাউন যখন দেখল এই মুমিন ব্যক্তির হৃদয় ছোঁয়া আহ্বানের বিপরীতে রিফিউট করার মতো কোনো কিছু বলার তার কাছে নেই, তখন সে ক্ষেপে গেল। অধৈর্য হয়ে অধ্যত্বের সাথে সে বলতে শুরু করলো। ফিরআউন বলল, قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। আমি যা দেখি আমি তোমাদেরকে তাই দেখাচ্ছি, আর আমি তোমাদেরকে মঙ্গলের পথ দেখাই, আমি তোমাদেরকে সাবিলির রাশাদ দেখাই। ফিরআউন ক্ষেপে গেল, সে বলতে শুরু করলো, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি যা দেখি আমি তোমাদেরকে তাই দেখাচ্ছি, আমি ভালো রাস্তা দেখাই, আমি মঙ্গলের রাস্তা দেখাই। অর্থাৎ ফিরআউন বুঝিয়ে দিল সে যা বুঝছে সেটাই ঠিক। ফিরআউন ক্ষেপে গেল, ফিরআউন জানিয়ে দিল তোমার মতামতের আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেই মুমিন ব্যক্তি মুমিন মিন আলে ফিরআউন তিনি বিরত হলেন না, তিনি ভয়ও পেলেন না, তিনি তার কাজ করে যেতে থাকলেন। তিনি জানেন উপদেশ দেওয়া, কল্যাণের পথ দেখানো এটা প্রত্যেক ঈমানদার ব্যক্তির দায়িত্ব। ফিরআউনের ধমকিতে ভয় পেয়ে তিনি থেমে যেতে পারতেন, কিন্তু সেখানে সেই দরবারে একা তিনি ছিলেন হকের পক্ষে, তিনি সেখানে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই সাহসিকতা কি ধরনের সাহসিকতা ছিল? এটা ছিল দৃঢ় একটা অন্তরের সাহসিকতা, দৃঢ়চেতা অন্তরের সাহসিকতা। শারীরিক সাহসিকতার থেকে অন্তরের সাহসিকতার শক্তি বেশি। এই শক্তি একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তিকেও বিজয়ের দিকে নিয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা, সত্য কথা বলা, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শহীদদের নেতা হবে হামজা, এবং সেই লোক যে জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এবং এই জন্য তাকে হত্যা করা হয়। ফিরআউন ধমক দিল, সে বলল, আমি যা দেখি তোমরা তা দেখছো না, আমি তোমাদেরকে সাবিলির রাশাদ দেখাচ্ছি, কল্যাণের পথ দেখাচ্ছি। মুমিন ব্যক্তি থেমে গেলেন না। আমরা আমাদের সাদামাতা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ভয়ের কারণে
হক প্রকাশ করি না বা চেপে যাই, সত্যকে এড়িয়ে চলি, মানুষকে ভয় করি। অথচ সুবহানাল্লাহ, এটা হচ্ছে নিজেকে নিজে ছোট করা, নিজেকে নিজের কাছে পরাজিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের কেউ যেন নিজেকে কখনো ছোট না করে। কিভাবে নিজেকে নিজে ছোট করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দেখে যে কোথাও কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে তার কোনো কথা বলা উচিত, তখন যেন সে কথা বলা থেকে বিরত না থাকে। যদি সে বিরত থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে প্রশ্ন করবেন, হে অমুক, তুমি কেন এই বিষয়ে কথা বলনি, কেন তুমি চুপ ছিলে? সেই ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমি মানুষদেরকে ভয় পেয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আমার হকই তো তোমার উপরে বেশি ছিল, আমার অধিকারই তো বেশি ছিল যে তুমি আমাকেই ভয় করবে। কাজেই এই ভয় থেকে মুক্তির পথ, মুক্তির উপায় হচ্ছে ঈমান। একমাত্র ঈমানই পারে একজন মানুষকে সমস্ত ভীতি থেকে মুক্তি দিতে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, সে সমস্ত ভীতি থেকে মুক্ত। অপরদিকে যার মধ্যে ঈমানের শক্তি নেই, সে অন্ধকারে নিজের ছায়া দেখেও চমকে ওঠে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মুমিন ব্যক্তি কোমল ভাষায় বিশ্লেষণ করে যুক্তি সহকারে হকের দিকে তাদেরকে আহ্বান করছিলেন। ফিরআউন তাকে ধমক দিল, থামিয়ে দিল, কিন্তু তিনি থেমে গেলেন না। ফিরআউনের ধমকের জবাবে তিনিও নিজের কথায় কঠোরতা নিয়ে আসলেন। মুমিন ব্যক্তিটি বললেন, وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب। হে আমার জাতি, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মতো বিপদ সংকুল দিনের আশঙ্কা করছি। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد। যেমন কওমে নূহ, আদ, সামুদ এবং তাদের পরবর্তীদের যা অবস্থা হয়েছিল। পরবর্তী জাতি শুআয়ব আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, তাদের কথা স্মরণ করে দিয়ে বলছেন, তাদের যে অবস্থা হয়েছিল সেই রকম আযাবের দিনের আশঙ্কা আমি তোমাদের উপর করছি। আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। 2 নম্বরে মিশরের রাজত্ব নিয়ে কথা বলার পরে 3 নম্বরে তিনি ইতিহাস নিয়ে কথা বলতে শুরু করলেন। সুবহানাল্লাহ, ইতিহাসের একটি বাস্তবতা হচ্ছে, ইতিহাস সবসময়ই হকের পক্ষে, সত্যের পক্ষে একটি অনেক বড় দলিল, যদি সেই ইতিহাস হয় অবিকৃত ইতিহাস। যদি কেউ ইতিহাসকে বিকৃত করে না ফেলে, আপনি দেখতে পারবেন ইতিহাস সবসময়ই সত্যবাদী লোকেদের বিজয়ের সাক্ষী। মুমিন ব্যক্তি ইতিহাস থেকে তাদেরকে দলিল দিচ্ছেন। তিনি বললেন, ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমাত তানাদ। হে আমার জাতি, আমি তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকের দিনের আশঙ্কা করি। ইয়াওমাত তানাদ, সেই কিয়ামতের দিনে, সেই দিনের বিপদের আশঙ্কা তোমাদের উপরে করছি। ঈমানদার ব্যক্তি সতর্কবার্তা পেশ করছেন, কিন্তু সেটা করছেন বুদ্ধিমত্তার সাথে। তিনি বলছেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য আশঙ্কা করি, অর্থাৎ আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত, আমি তোমাদের মঙ্গল চাই, আমি তোমাদেরকে নিয়ে ভাবি। এই জন্যে তিনি শুধুমাত্র তাদের দুনিয়ার পরিণতি নিয়ে চিন্তিত ছিলেন না, তিনি তাদের আখিরাতের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। দুনিয়াতে যদি তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নাও দেন, তাদের উপর যদি আযাব নাও আসে, আখিরাতে ঠিকই তাদেরকে শাস্তি পেতে হবে। ইয়াউমাত তানাদ, কিয়ামতের দিন, যেদিন মানুষ একে অপরকে আহ্বান করতে থাকবে, প্রচন্ড হাক ডাকের একটা দিন, পরস্পরকে ডাকতে থাকবে সাহায্যের জন্য, কিন্তু মানুষ পরস্পর থেকে ছুটতে থাকবে, পালিয়ে যেতে থাকবে। মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। কেউ কারো কোনো উপকারে আসতে পারবে না, একমাত্র ঈমানদার বান্দারা ছাড়া। যেদিন মানুষ একে অপরকে ডাকবে, ঝগড়া করতে থাকবে, সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে ঈমানদার ব্যক্তি তিনি বললেন, ইয়াওমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে, কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্টতায় ছেড়ে দেন, তার তো পথ দেখানোর কেউ নেই। এরপরে তিনি বললেন, ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলু বিল বাইয়িনাত ফামা জিলতুম ফি শাক্কিন মিম্মা জাআকুম বিহি حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا
كذلك يضل الله من هو مسرف مرتاب। এর আগে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আগমন করেছিলেন, এরপরও তোমরা তার নিয়ে আসা বিষয়ে সন্দেহ পোষণ করলে। অবশেষে যখন তিনি মারা গেলেন তখন তোমরা বলতে শুরু করলে আল্লাহ ইউসুফের পরে আর কাউকে রাসূল হিসেবে পাঠাবেন না। যখন তিনি মারা গেলেন তোমরা বলতে শুরু করলে ইউসুফের পর আল্লাহ আর কোন রাসূল পাঠাবেন না। তিনি বলছেন, এভাবেই তো আল্লাহ সীমা লঙ্ঘনকারী এবং সংশয়গ্রস্ত ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করে থাকেন। সেই ঈমানদার বান্দা খুবই বুদ্ধিমত্তার সাথে যুক্তিপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন। একদিকে তিনি অতীতের জাতিগুলো আদ, সামুদ, কওমে নূহ নিয়ে যেভাবে কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতের সেই দিন, কিয়ামতের দিন নিয়েও কথা বলেছেন। অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে রাসূলদের অবাধ্যতা করার কারণে যারা ধ্বংস হয়েছে তাদের কথা যেভাবে বলেছেন, ঠিক তেমনি ভাবে রাসূলদের কথা মানার কারণে, রাসূলদের দেখানো পথে চলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে উদ্ধার করেছেন তাদের কথাও তিনি পেশ করলেন। এবং এই জন্যই তিনি এমন একটি উদাহরণ পেশ করলেন যেটা তারা কিছুতে অস্বীকার করতে পারে না। তুলনামূলকভাবে নিকট অতীত থেকে প্রাসঙ্গিক একটি উদাহরণ তাদের সামনে পেশ করলেন, ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ। ইউসুফ আলাইহিস সালাম যিনি এই মিশরেই ছিলেন, যার বাস্তবতাকে কিছুতেই তারা অস্বীকার করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম তিনিও ছিলেন বনী ইসরায়েলের অন্তর্ভুক্ত। তিনি যেভাবে মিশরের দায়িত্ব নিয়েছিলেন, মিশরবাসীদেরকে ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন, তিনি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল ছিলেন, ঠিক মূসা আলাইহিস সালাম একই রবের পাঠানো রাসূল, তিনিও সেই একই বনী ইসরায়েল গোত্রেরই ব্যক্তি। রাসূলদেরকে পাঠানো হয় মানুষদেরকে মুক্তির পথ দেখানোর জন্য, বিপদ থেকে উদ্ধার করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীদেরকে উদ্ধার করেছিলেন, তেমনিভাবে মূসা আলাইহিস সালামকেও পাঠানো হয়েছে শুধুমাত্র বনী ইসরায়েলকে উদ্ধার করার জন্য নয়, সেই ফিরআউনের লোকেদেরকেও সঠিক পথ দেখানোর জন্য। ইউসুফ আলাইহিস সালামের উপরে সেই সময় মিশরের অনেকেই ঈমান এনেছিলেন, কিন্তু এরপরও সেই সময়েও যারা ঈমান আনেনি, ফিরআউনের বংশই হচ্ছে তাদের মধ্যে অন্যতম। তারা মুশরিক ছিল, মুশরিকই থেকে গেল। বরং ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরে তারা সন্দেহ পোষণ করতে শুরু করে দিল, হয়তো আল্লাহ আর কাউকে রাসূল হিসেবেই পাঠাবেন না, হয়তো আল্লাহর কাউকে রাসূল হিসেবে পাঠাবেনই না। যে কারণে তারা ঈমান আনেনি সেটা কি ছিল? সেটা হচ্ছে সংশয় এবং সন্দেহ। ঈমানদার ব্যক্তি তিনি বললেন, এভাবেই তো আল্লাহ সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহগ্রস্ত ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করে থাকেন। তিনি আরো বললেন, الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا। যারা নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ ছাড়া আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তারা আল্লাহ এবং মুমিনদের কাছে খুবই অসন্তোষজনক। كذلك يطبع الله على كل قلب متكبر جبار। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী এবং স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর লাগিয়ে দেন। তিনি জানিয়ে দিলেন, যারা কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়া আল্লাহর স্পষ্ট নিদর্শনগুলো সম্পর্কে বিতর্ক করে অস্বীকার করে, এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের অন্তরে তাদের অবাধ্যতার কারণে, বারবার প্রত্যাখ্যান করার কারণে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে বন্ধ করে দেন, মোহর লাগিয়ে দেন, সিলগালা করে দেন। তিনি তাদেরকে জানিয়ে দিচ্ছেন, অন্তরে মোহর বা সিলগালা পড়ার আগেই তাদের ঈমান আনা উচিত, নইলে আর কোনোদিন সেই সুযোগ তারা নাও পেতে পারে। এই অংশটুকু ছিল মুমিন ব্যক্তির বক্তব্যের প্রথম অংশ। যুক্তি, বুদ্ধি, সাহসিকতা, জ্ঞান এবং প্রজ্ঞার সমন্বয়ে দলিল প্রমাণ সহ এক প্রভাবশালী বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। আল্লাহর রুবুবিয়াত নিয়ে কথা বলেছেন, মিশরের বুকে তাদের রাজত্ব নিয়ে কথা বলেছেন, ইতিহাস থেকে দলিল দিয়েছেন কারা নবীদের কথা মানার কারণে রক্ষা পেয়েছে, কারা ধ্বংস হয়েছে সেই দলিল পেশ করেছেন, আখিরাতের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করেছেন। এতগুলো বিষয়ের জবাবে ফিরআউন বলার মতো কিছুই খুঁজে পায়নি। ফিরআউন আবারও একটি নতুন কৌশল, একটি নতুন নাটক গ্রহণ করল মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। ফিরআউন বলল, হে হামান, তুমি আমার জন্য একটি উঁচু প্রাসাদ নির্মাণ করো, হয়তো আমি পৌঁছে যেতে পারবো আসমানের পথে, উকি মেরে দেখব মুসার রবকে, তাকে মিথ্যাবাদী মনে করি। ফিরআউন বলছে হামানকে উঁচু টাওয়ার নির্মাণ করার জন্য, সে আসমানে উঠে উকি মারবে যাতে মুসার রবকে সে দেখতে পায়। ফিরআউনের পক্ষ থেকে এটা ছিল একটি বিদ্রূপ, তামাশা এবং কটাক্ষ। ফিরআউন সরাসরি অস্বীকার করল, মানলাম না। গোয়ার্তুমি এবং একগুয়েমির এক প্রকাশ, বিদ্রূপের সাথে কটাক্ষ করার সাথে। ফিরআউন নিজেও জানে
এটা হচ্ছে একটা অর্থহীন কাজ, অর্থহীন আয়োজন, মূর্খতাপূর্ণ কাজ। তবে সমস্ত যুগের ফেরাউনেরা তারা কখনোই বোকা নয়, তারা হচ্ছে ধূর্ত, চতুর, চালাক প্রকৃতির। জনগণকে বোকা বানানোর জন্য তারা বিভিন্ন সময়েই এই ধরনের বিভিন্ন উৎসবের আয়োজন করে, কাজের আয়োজন করে। লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত, লাখো হাতে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরি করা, সবাই মিলে মোমবাতি জ্বালানো, এগুলো সেই একই কাজেরই ধারাবাহিকতা, নতুন কিছু নয়। সমস্ত যুগের তাগুতদের উদ্দেশ্য একটাই, মানুষদেরকে তারা চিন্তা শক্তিহীন করে রাখতে চায়, মানসিকভাবে জনগণকে তারা বুদ্ধিহীন, প্রতিবন্ধী করে রাখতে চায়। এই জন্যই তারা মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের নতুন নাটক, নতুন তামাশার আয়োজন করে। কারণ অধিকাংশ মানুষ তারা তামাশা দেখতে পছন্দ করে, তারা ভিড় জমায়, আর অল্প সংখ্যক মানুষ তারা সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করে। অন্যত্র আমরা দেখতে পাই ফেরাউন হামানকে বলেছিল, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। ফেরাউন বলল, হে আমার পারিষদবর্গ, আমি তো জানি না আমি ছাড়া তোমাদের কোন উপাস্য আছে। সুবহানাল্লাহ, ফেরাউনের উদ্ধত, ফেরাউনের অহংকার। ফেরাউন বলল, আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আর কোন উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, আমার জন্য এক প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার রবকে উকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এটাই যে সে একজন মিথ্যাবাদী। বক্তব্যের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, দলিল প্রমাণের মাধ্যমে সেই ইমানদার ব্যক্তির বক্তব্যকে রিফিউট করার মতো কিছু না বলতে পেরে ফেরাউন শেষ পর্যন্ত হামানকে নির্দেশ দিল, উঁচু এক টাওয়ার নির্মাণ করো, যাতে আমি আসমানে উঁকি মারতে পারি। এখন ফেরাউনের যুগের মিশরে সেই উঁচু উঁচু টাওয়ার, সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে পিরামিড। কিন্তু এমন কোন সলিড দলিল বা প্রমাণ আমরা পাই না যা থেকে আমরা বলতে পারি যে কুরআন এবং সুন্নাহয় পিরামিড সম্পর্কে আলোচনা হয়েছে। বরং সত্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই পিরামিডগুলো নিয়ে, এই স্থাপত্যগুলো নিয়ে কোনো আলোচনা করেননি। হ্যাঁ, মিশরের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা, ফিরআউন এবং বনী ইসরাইল নিয়ে কুরআনের 40টিরও বেশি সূরায় আলোচনা করেছেন, এত বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু এই স্থাপনাগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আলোচনা করেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যেটা আমাদের জন্য প্রয়োজন সেই বিষয় নিয়ে, ফিরআউনের নির্মমতা, নৃশংসতা, নিষ্ঠুরতা নিয়ে, তার উদ্ধত্ত নিয়ে, শিরক এবং কুফর নিয়ে। কারণ সেটাই হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, কার্যকরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলোচনায় ফিরআউনের শয়তানি চেহারাকে আমাদের সামনে উন্মোচন করেছেন, তার কুফরি সিস্টেমকে আমাদের সামনে উন্মোচন করেছেন, তার মানব রচিত জীবন বিধানকে আমাদের সামনে প্রকাশিত করেছেন। অথচ এই মিশরের আলোচনা নিয়ে যদি আমরা আরেকটি ভিন্ন উৎস দেখি, অর্থাৎ অমুসলিম ঐতিহাসিকদের বর্ণনায়, ইউরোপ আমেরিকানদের বর্ণনায়, তারা যখন মিশরের আলোচনা করেন, ফেরাউনদের আলোচনা করেন, তাদের দৃষ্টিতে, তাদের চোখে মিশর মানেই হচ্ছে ফেরাউন, দ্য গ্রেট সিভিলাইজেশন অফ ইজিপ্ট, দ্য গ্রেট ফেরো। তাদের কাছে ফেরাউনের এই নির্মমতাগুলো, নিষ্ঠুরতাগুলো ধরা পড়ে না, বরং তারা সেই জড়বস্তু, সেই স্থাপনা, পিরামিডগুলোর দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকায়। বস্তুবাদীদের চোখে বস্তুর গুরুত্ব বেশি, একটা স্থাপনার গুরুত্ব বেশি, মানুষের জীবনের কোনো গুরুত্ব নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে কাবার থেকেও বেশি পবিত্র। ফিরআউন যুগের পর যুগ ধরে একটি সম্পূর্ণ জাতিকে নির্যাতন করেছে, হত্যা করেছে, মানবেতর জীবনযাপন করতে বাধ্য করেছে। এই আলোচনা, এই প্রসঙ্গ কুফফারদের লেখা অধিকাংশ বই পুস্তক বা তাদের নির্মিত ডকুমেন্টারিতে স্থান পায় না। তারা ব্যস্ত শুধুমাত্র পিরামিড নিয়ে আলোচনা করতে। কোন পিরামিডের ভেতরে কি গুপ্ত ভাণ্ডার রাখা আছে, তার নকশা কি, কার মধ্যে কার মমি রাখা আছে, সেখানে কি কি সম্পদ রয়েছে, এগুলি হচ্ছে তাদের একমাত্র আলোচনা, একমাত্র আকর্ষণ। কুফফারদের এই মানসিকতা, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই, অতীতে যেভাবে বনী ইসরাইল জাতিকে অত্যাচার, নিপীড়ন করা হয়েছিল, গণহত্যা করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে বর্তমানে মুসলিমদেরকে গণহত্যা করা হচ্ছে। কিন্তু সেটা নিয়ে কুফফারদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই। তারা কেবলমাত্র তখনই চিৎকার করে ওঠে যখন আফগানিস্তানে কোনো এক পাহাড়ে বৌদ্ধ মূর্তিকে ধ্বংস করা হয়। ফিরে যাচ্ছি মুমিন ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে ফিরআউনের গ্রহণ করা সেই কৌশলে, যে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَكَذَلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوءُ عَمَلِهِ وَصُدَّ عَنِ السَّبِيلِ
وما كيد فرعون إلا في تباب এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দকর্মকে। ফেরাউনের মন্দকর্মকে তার কাছে ভালো হিসেবে উপস্থাপন করা হয়েছিল এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। আর ফেরাউনের চক্রান্ত এটা তো ব্যর্থই হয়, এটা তো ব্যর্থ হওয়ারই ছিল। ফেরাউন যখন ইমানদার ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে নতুন নাটকের আয়োজন করল, নতুন চক্রান্ত গ্রহণ করল, এর অর্থ হচ্ছে আবারও সেই ইমানের দাওয়াতকে অস্বীকার করল। ফলে মুমিন ব্যক্তি তার সর্বশেষ চূড়ান্ত আখিরি পয়গামকে পেশ করলেন। এর আগ পর্যন্ত তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তিনি নিরপেক্ষ ব্যক্তি, তিনি তাদের ভালো চাচ্ছেন, তিনি নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়গুলোকে বিশ্লেষণ করে তাদের সামনে প্রকাশ করছিলেন। কিন্তু যখন ফেরাউন নিজের চূড়ান্ত গোয়ার্তুমিকে প্রকাশ করল, তামাশা বিদ্রুপ কটাক্ষ করা শুরু করল যে সে আসমানে উকি মারবে, উকি মেরে দেখবে কোথায় থাকে মুসার রব, সুবহানাল্লাহ। সে আসমানে উকি মেরে দেখবে মুসার রব কোথায় থাকে, সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি এবারে সরাসরি নিজের ইমানকে প্রকাশ করলেন, একেবারে সরাসরি তিনি বললেন, হে আমার জাতি, আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক সোজা রাস্তা দেখাবো, সাবিলির রাশাদ দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন ব্যক্তিটি বলল, وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد হে আমার জাতি, আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা, সৎ পথ প্রদর্শন করব। এবং এই কথাটি তিনি সরাসরি ফেরাউনের কথাকে চ্যালেঞ্জ করে বলেছেন। ফেরাউন মাঝখানে মুমিন ব্যক্তির বক্তব্য থামিয়ে দিয়ে তাকে বলেছিল, ওমা আহদিকুম ইল্লাস সাবিলির রাশাদ, আমি তোমাদেরকে কল্যাণের পথে চালিত করব। ফেরাউন বলছিল, আমি যা দেখি তোমাদেরকে তাই দেখাই, এবং আমি তো সাবিলির রাশাদ বা কল্যাণের পথ ছাড়া কোন রাস্তা দেখাই না। সেই শব্দকে পিক করে ইমানদার ব্যক্তি সরাসরি ফেরাউনের কথাকে চ্যালেঞ্জ করে বললেন, হে আমার জাতি, আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সাবিলির রাশাদ দেখাবো। উভয়েই সাবিলির রাশাদ, সঠিক রাস্তা, কল্যাণের পথ দেখানোর কথা বলছেন। কিন্তু উভয় পথের চূড়ান্ত গন্তব্য কোথায়? এই পথ অনুসরণ করলে তারা কোথায় গিয়ে পৌঁছাবেন? মুমিন ব্যক্তি তার দেখানো পথ তাদেরকে নিয়ে যাবে জান্নাতে, আর ফেরাউনের দেখানো পথ তাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। কাজেই মুমিন ব্যক্তি তিনি বললেন, يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار হে আমার জাতি, এই দুনিয়ার জীবন এটা তো কেবলমাত্র উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের স্থান, স্থায়ী বসবাসের গৃহ। من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب যে মন্দ কর্ম করে সে কেবলমাত্র তার অনুরূপ ফলাফলই পাবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে বেহিসাবে রিজিক দেওয়া হবে। وَيَا قَوْمِ مَا لِي أَدْعُوكُمْ إِلَى النَّجَاةِ وَتَدْعُونَنِي إِلَى النَّارِ ইমানদার ব্যক্তি বিস্ময় প্রকাশ করে বললেন, হে আমার জাতি, ব্যাপার কি সমস্যা? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ জাহান্নামের দিকে। ফেরাউনের দলবল লোকলস্কর ইমানদার ব্যক্তিকে আহ্বান করছিল ফেরাউনের প্রভুত্ব, মানুষের তৈরি করা জীবন বিধান, ফেরাউনের তৈরি করা দিন, ফেরাউনকে রব হিসাবে মেনে নিতে, মানবরচিত জীবন ব্যবস্থাকে মেনে নিতে, মানবরচিত সংবিধানকে মেনে নিতে, আল্লাহর বিপরীতে ফেরাউনকে রব হিসেবে মেনে নিতে, যা সুস্পষ্ট শিরক, এবং সেই শিরকের দিকে আহ্বান, জাহান্নামের দিকে আহ্বানেরই নামান্তর। কাজেই মুমিন বান্দা নিজেকে তাদের এই সমস্ত মিথ্যা আহ্বান থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করে তিনি বললেন, দাওয়াত দিচ্ছ যেন আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরীক করি এমন বস্তুকে যার কোনো প্রমাণ আমার কাছে নেই? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আল আজিজ আল গাফফার, পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। সেই মুমিন ব্যক্তির মানসিক অবস্থার দিকে লক্ষ্য করুন, কত ভারসাম্যপূর্ণ এবং গোছানো ছিল তার বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শক্তি দিয়েছেন, তিনি সঠিক সময়ে সঠিক কথাগুলো সেখানে বলতে পেরেছেন। তিনি তার বক্তব্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন দুইটি সিফাতকে উল্লেখ করলেন যা তার পূর্বের বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আল আজিজ, পরাক্রমশালী, যিনি আযাব দিতে সক্ষম, পাকড়াও করতে সক্ষম, শাস্তি দিতে সক্ষম।
একই সাথে তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আল গাফুর, তিনি ক্ষমাশীল, গাফফার। যদি তারা নিজেদের ভুল বুঝতে পারে, তওবা করে ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গাফফার, তিনি ক্ষমাশীল, তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। ঈমানদার ব্যক্তি বলছেন, আমি তোমাদেরকে সেই পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকেই আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি। তিনি আরো বল, তোমরা আমাকে যেই দিকে আহ্বান করছো দুনিয়া এবং আখিরাতে, সেই দিকে কোনো আহ্বান চলে না। আমাদের প্রত্যাবর্তন তো হবে আল্লাহরই দিকে, এবং সীমা লঙ্ঘনকারী ব্যক্তিরাই তো হচ্ছে জাহান্নামী, তারাই তো হচ্ছে আসহাবুন নার, আগুনের বাসিন্দা। মুমিন ব্যক্তি তার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন। শুরুতে তিনি আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছেন, মিশরের রাজত্ব নিয়ে কথা বলেছেন, অতীতের ইতিহাস থেকে উপদেশ দিয়েছেন, ভবিষ্যতের আযাব কিয়ামতের দিবস সম্পর্কে তাদেরকে সতর্ক করেছেন, এবং সব শেষে ফিরআউনের বক্তব্যকে চ্যালেঞ্জ করে প্রকাশ্যে আহ্বান করেছেন, এবং ফিরআউনের দলবলের আহ্বান থেকে নিজেকে পৃথক ঘোষণা করেছেন, মুক্ত ঘোষণা করেছেন। সব শেষে তিনি বলেছেন, আমি তোমাদেরকে যা বলছি তোমরা সেই বিষয়গুলোকে একদিন স্মরণ করবে, তোমরা একদিন স্মরণ করবে আমি তোমাদেরকে যা বলেছি। আমি আমার বিষয়, আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম। নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টিতেই রয়েছে। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টির মধ্যেই রয়েছে। ঈমানদার ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফিরআউন এবং তার সমস্ত সভাসদদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে হক কথাগুলোকে বললেন। পরবর্তী ঘটনা কি ঘটল? ফিরআউন কি তার মস্তক ছিন্ন করেছিল, নাকি ফিরআউনের দলবল তারাই ধ্বংস হল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, এরপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে রক্ষা করলেন এবং ফিরআউনের গোত্রকে শোচনীয় আযাব গ্রাস করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই মুমিন বান্দাকে রক্ষা করলেন। বিপরীতে ফিরআউনের লোকলস্কর দলবল তারা ধ্বংস হল, তাদেরকে শোচনীয় আযাব গ্রাস করল। এখান থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা লাভ করতে পারি। মুমিন ব্যক্তির সেই ভূমিকা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে প্রধান দুইটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে, এক নম্বরে সৎ সাহস, সত্য হক বলার সাহস, সত্য বলার সাহস। সাহসিকতা হচ্ছে একজন ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। দুই নম্বরে নিজের ভূমিকাকে কখনো ছোট করে না দেখা। আমি একা একজন ব্যক্তি, আমি আর কত দূর কি করতে পারবো, নিজেকে ছোট না করা। ঈমানদার ব্যক্তি তার সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করেছেন, ফলাফল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেছেন, তাকে রক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। কিন্তু বর্তমানে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলা, হকের পক্ষে কাজ করা, এই মানসিকতার বড় অভাব আমাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন। মূসা আলাইহিস সালামের কাহিনীর অন্যতম একটা বড় অংশ বিভিন্ন ঘটনার মাধ্যমে আলোচিত হয়েছে ভীতি এবং সাহসিকতা প্রসঙ্গে। মূসা আলাইহিস সালাম তিনিও শুরুতে তার সেই নবুয়তের কঠিন দায়িত্ব সম্পর্কে, দাওয়াতের কাজ পালন করতে গিয়ে তিনি শুরুতে ভীত ছিলেন। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে, আমি আশঙ্কা করি তারা আমাকে হত্যা করতে পারে। কিন্তু এরপরও তিনি তার কাজ করে গেছেন। ফলাফল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দিয়েছেন, তাকে রক্ষা করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের কাছে আমাকে পাঠালেন এবং আমি বললাম, হে আমার রব, তারা আমার মস্তক গুঁড়ো করে ফেলবে, পিষে ফেলবে, যেভাবে আটাকে পিষে ফেলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, যারা তোমার পক্ষে আছে তাদেরকে নিয়ে যারা তোমার বিরুদ্ধে, তাদের সাথে যুদ্ধ করো। তুমি একদল সৈন্য পাঠাও, আমরা তার 5 গুণ পাঠাবো। তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমরাও ব্যয় করব। মুসলিম শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে একবার উপস্থিত লোকেদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। তিনি প্রশ্ন করলেন, আপনারা বলুন, এই উম্মতের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি কে? লোকেরা দেখল যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি কখনো কোনো দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হননি। কুফফারদের বড় বড় বীর যোদ্ধা আলীর হাতে পরাজিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে খাইবরের দুর্গের গেট তুলে নিয়ে সেটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছেন। লোকেরা বলতে বাধ্য হল, আপনি হচ্ছেন সবথেকে সাহসী ব্যক্তি। জবাবে আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা সত্য, আমি কখনো কারো সাথে দ্বৈত যুদ্ধে পরাজিত হইনি, দ্বন্দ্বযুদ্ধে আমি কখনো পরাজিত হইনি, কিন্তু লোকেদের মধ্যে সবচেয়ে সাহসী হলেন আবু বকর। এবং এরপরে তিনি আবু বকরের সাহসিকতা সম্পর্কে 2টি উদাহরণ পেশ করেছিলেন। এবং দ্বিতীয় উদাহরণ আলী রাদিয়াল্লাহু আনহু যা পেশ করেছিলেন সেটা আমাদের আজকের আলোচনার মূল প্রসঙ্গের সাথে মিলে যায়। আজকের আলোচনা যাকে নিয়ে আবর্তিত হয়েছে সেই মুমিন ব্যক্তির বলা কথাগুলো হুবহু পুনরাবৃত্তি করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন,
মক্কায় ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে সালাত আদায় করছিলেন, এরকম একটা সময়ে হঠাৎ করে উকবা ইবনে আবি মুইত এসে ধাক্কা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দিল এবং তার চাদর পেঁচিয়ে গলায় শ্বাসরোধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উপক্রম হল। এবং সেই সময় সেখানে উপস্থিত আরো অনেক কাফির এসে সেখানে ভিড় করল, একত্রিত হল। চারদিক থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিল, কেউই সেদিকে যেতে সাহস করছিলেন না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে সেই দিকে ছুটে আসলেন এবং ধাক্কা দিয়ে উকবাকে ফেলে দিলেন। তখন তিনি বলছিলেন সেই কথাগুলো যা মুমিন মিন আলে ফিরাউন বলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা কি এই কারণে একজন ব্যক্তিকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ, অথচ সে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের কাছে আগমন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের ঝুঁকি নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে উদ্ধার করতে গেলেন এবং এই কথাগুলো বললেন, মুহূর্তের মধ্যে সমস্ত কুফফারদের মনোযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঘুরে গিয়ে আবু বকরের উপরে নিবদ্ধ হল। তারা নির্মমভাবে তাকে প্রহার করতে শুরু করল যতক্ষণ না পর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই উভয় ঘটনাতেই আমরা দেখতে পাচ্ছি এই উম্মতের ইমানদার ব্যক্তি, সাহসী ব্যক্তি, সিদ্দিক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিংবা মূসা আলাইহিস সালামের সময়ের মুমিন মিন আলে ফিরাউন উভয়েই নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজ নিজ রাসূলের জীবনকে রক্ষা করতে ভূমিকা পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা একজন ইমানদার ব্যক্তি রাজুলুন মুমিনুন মিন আলে ফিরাউন তার কথা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা হবে দুইজন ইমানদার নারীকে নিয়ে যারা নিজেদের ঈমানকে প্রকাশ করেছিলেন, যাদের একজন হচ্ছেন ফিরাউনের স্ত্রী রাজরানী আসিয়া, অপরজন হচ্ছেন ফিরাউনের কন্যার দাসী। দুনিয়াতে একজন রানী এবং অপরজন দাসী হলেও ঈমানের কারণে উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই স্থান, মর্যাদার স্থান, সম্মানের স্থান জান্নাতে একত্রিত করেছেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015